أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات
ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। আল্লাহ তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে জয়েন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুক্তার ভাই কোন আয়াত থেকে শুরু করেছিলেন? লাস্ট কালকে 34 থেকে, গত সপ্তাহে 34 থেকে 50 পর্যন্ত পড়িয়েছিলেন। আজকে কত করলেন? আমরা 50 পর্যন্ত কি আয়াতের অনুবাদ আমরা পড়ছিলাম? মানে না, মনে হয় না, শুধু আমি সেটা শুধু আপনি তেলাওয়াত করছি, শুধু আপনি তেলাওয়াত খালি করছি। তেলাওয়াত করেছেন। জি হ্যাঁ, জি হ্যাঁ, জি, হ্যাঁ, আজকে দুইটাই করেছেন। হ্যাঁ, হ্যাঁ, ওগুলোই তেলাওয়াত করছি, কিন্তু ওই যতটুকু পর্যন্ত আচ্ছা। আমরা অনুবাদ করছি তারপর থেকে আজকে পড়বো। সমস্যা নেই, ওইটা মনে আছে। মানে এখানে আপনি দেখতে পাবেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনি তার নবীকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা যখন নিজেরাও কোনো কাজ করি তখন কিন্তু আমাদেরকে অনেকেই বিরক্ত করে অথবা আমাদের কাজে হ্যাম্পার হ্যাম্পার করে, বিভিন্ন ধরনের জটিলতা তারা তৈরি করতে চায়, গন্তব্যও তারা ঠেকাতে চায়, মন্তব্য করে, কত বিভিন্ন চক্রান্ত এবং ষড়যন্ত্র করে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঘটেছে এবং এই কাজটি করেছে ইহুদিরা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল, লা ইয়াহজুনকা, আপনাকে যেন দুঃখিত না করে, আপনাকে যেন দুশ্চিন্তাগ্রস্ত না করে, আপনাকে যেন দুশ্চিন্তাগ্রস্ত না করে। হুম, আপনাকে যেন দুশ্চিন্তাগ্রস্ত না করে অথবা আপনাকে যেন দুঃখিত না করে। কারা? আল্লাযিনা, তারা যারা, ইউসারিউনা, তারা দৌড়ে যায়, সারা ইউসারিউ মুসারা সুরা, ফিল কুফর, কুফরির কাজে, কুফরির কাজে যারা দৌড়ে যায় তারা যেন আপনাকে দুঃখিত না করে, তারা যেন আপনাকে টেনশনে না ফেলে, বা না ফেলুক, লা ইয়াহজুনকা, না ফেলুক, শুড নট, তাদের এই প্রচেষ্টাগুলো আপনাকে টেনশনে না ফেলুক, আপনাকে দুঃখিত না করুক। কারা এই কুফরি কাজে তারা প্রতিযোগিতা করে দৌড়ে যায়? মিনাল্লাযিনা ক্বালু, তারা যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ক্বালু, তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। কিন্তু এটা তারা বলে কি? বিআফওয়াহিহিম, তাদের মুখের মাধ্যমে। দেখেন, আফওয়া শব্দটি ফু এর বহুবচন ওইদিন আমরা বলেছি। এরা মুখে বলে যে আমরা ঈমান এনেছি। কিসে বলে? বিআফওয়াহিম, তার মুখে বলে। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাম তুমিন, লাম তুমিন, কিন্তু ঈমান আনে নাই কুলুবুহুম, তাদের অন্তরে। মুখে বলছে তারা ঈমান আনছে, কিন্তু তারা অন্তরে ঈমান আনে নাই। এই জাতীয় ব্যক্তিদের কুফরির প্রতি তাদের এই যে দ্রুত ধাবমান হওয়া, কুফরিতে তাদের দ্রুত লিপ্ত হয়ে যাওয়া, এটি যেন কোনোভাবে আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে। ইস্যুটা কি? আপনি জানেন, মোনাফেকরা তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, কিন্তু যখনই কোনো এমন সিচুয়েশন ডেভেলপ করতো যে সিচুয়েশনটা নবীজিকে কোনো একটা অকওয়ার্ড অবস্থায় ফেলেছে, অথবা যে সিচুয়েশনটা
তাদের পছন্দ হয়নি, অথবা তাদের পছন্দ হয়েছে কারণ এটা ইসলামের বিপক্ষে গিয়েছে, নবীজির বিপক্ষে গিয়েছে, বা মুসলিমদের বিপক্ষে গিয়েছে, অথবা ইসলামের একটা মিসপ্রেজেন্টেশন করার, বা একটা এক্সপ্লেন করার, ইন্টারপ্রিটেশন করার একটা সুযোগ তাদের দাঁড়াইছে। এগুলো তো কুফরি কাজ, এগুলো দেখে আপনি মন খারাপ করেন না। আল্লাহ হাজুনকা, ভালো করে খেয়াল করেন। আপনি অফিসে খুবই লোকজনের জন্য আপনি খুবই কাজ করেন, আপনার ফ্যামিলি বা আত্মীয় স্বজন জন্য আপনি খুবই কল্যাণকামী, আপনার ফ্রেন্ডদের আপনি খুবই কল্যাণ চান, কিন্তু তারপরেও ওরা আপনার উন্নতি, অগ্রগতি ইত্যাদিতে তারা ঈর্ষান্বিত, এবং তারা ছিদ্র অন্বেষণ করে। যখনই তারা কোনো লুপ হোল পায়, তখনই তারা ওইখানে ঝাঁপিয়ে পড়ে আপনার বিরুদ্ধে দুইটা চারটি কথা বলার জন্য। ইউজুয়ালি তারা কোনো খুঁত খুঁজে পায় না, কিন্তু দে আর অলওয়েজ অন সার্চ অফ ফাইন্ডিং ফল্টস উইথ ইউ। আপনার কোনো ভুল, ত্রুটি ইত্যাদি তারা খুঁজে খুঁজে বেড়ায়, আতশ কাঁচ নিয়ে তারা ঘুরে বেড়ায়, কোথায় আপনার ত্রুটি পায় সেটাই তারা ফলাও করে তখন প্রচার করবে। এটা দেখে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এটা হবে, ইট ইজ ন্যাচারাল, ইট ইজ হ্যাবিচুয়েট, দিস পিপল, দিস দেয়ার হ্যাবিটস। এবং এটা ঘটে, এটা নবীজির জন্য ঘটেছে। নবীজির কথা কেন আল্লাহ তালা আমাদেরকে জানাচ্ছেন? যেন আমাদের জীবনে এমন ঘটনা ঘটবে, আমরা যেন সেটা নিয়ে কোনোভাবে দুশ্চিন্তাগ্রস্ত না হই। লা ইয়াহজুনকা, আপনাকে, আপনি এটা দেখে দুঃখিত হওয়ার, আহা, অনেকেই যেমন আমরা করি, যখন আত্মীয় স্বজনের জন্য কিছু করেছি, কিন্তু দেখা যাচ্ছে, বা বন্ধু বান্ধবের জন্য করেছি, কিন্তু দেখা যাচ্ছে তারা কি কৃতজ্ঞতা আদায় করবে সেটা তো বহুত দূরের কথা, বরং তারা ক্ষতি করে। আপনি কারো উপকার করেছেন, সে আপনি ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছে। এরপরে আপনি কি করবেন? আপনার খুবই মন খারাপ, আমি আর মানুষের উপকার করবো না। অথবা আপনার আত্মীয় স্বজনের কোনো কল্যাণ আপনি করেছেন, তারা আপনার কল্যাণে এগিয়েও আসে না, এবং আপনার অকল্যাণে বরং তারা খুশি হয়। অথবা ধরেন আপনার অধীনস্থ অনেকে আছে, আপনার ড্রাইভার, কাজের মানুষ, তাদেরকে আপনি বিভিন্নভাবে সাপোর্ট করেন, কিন্তু যখন আপনার প্রয়োজন হয় তখন তাদের কাছ থেকে আপনি কোনো এক্সট্রা সাপোর্ট পান না। তখন আপনার মন খারাপ, না ওদের আর আমি দেবই না কিছু। তার মানে আপনি তাদের কাছ থেকে বিনিময় চাচ্ছেন, বিনিময় তো দেবে আল্লাহ। ইউ শুড ডু ইট ফর আল্লাহ। যখন আল্লাহর জন্য আপনি কৃতি করবেন, তখন মন খারাপ হওয়ার কোনো কারণ নেই। মানুষের চরিত্র এরকম, তারা মুখ দিয়ে যেটা বলবে তাদের অন্তরে সেটা নাই, অন্তরে যেটা আছে মুখ দিয়ে তারা সেটা বলে না। কারণ মানুষের পেছনে তো শয়তান লেগে আছে তাদেরকে অকৃতজ্ঞ বানানোর জন্য। কারণ যে মানুষের প্রতি অকৃতজ্ঞ, সে আল্লাহর প্রতি কিভাবে কৃতজ্ঞ থাকবে? আপনি কোনো মানুষের কোনো উপকার করার পর ওই লোকটা আপনার প্রতি যদি কৃতজ্ঞ না থাকে, তাহলে বুঝবেন এই আল্লাহর প্রতিও কৃতজ্ঞ না। মাল্লাম ইয়াশকুরি নাস লাম ইয়াশকুরিল্লাহ, এটা ভেরি মাচ। যারা মানুষের প্রতি কৃতজ্ঞ, তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। কারণ কৃতজ্ঞতা এমন একটা হ্যাবিট, যে হ্যাবিটটা এই ব্যক্তিকে এরকম গুণে গুণান্বিত করে। তখন শি রিমেন্স থ্যাঙ্কফুল, গ্রেটফুল টু আদার্স। অর্থাৎ মানুষের কৃতজ্ঞতা আদায় করা কিন্তু সাধারণ কোনো ইস্যু না। কিন্তু তারা তো কৃতজ্ঞতা আদায় করে না, বরং তারা উল্টাটা করছে। তখন আপনার মন খারাপ হবেই। আল্লাহ তার রাসূলকে বলছেন, না আপনি মন খারাপ করবেন না। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির যে পরিমাণ উপকার করেছেন, আমরা তার কত হাজার কোটি ভাগের এক ভাগ করতে পারবো বলেন তো? আমরা যদি চাই তার কত হাজার কোটি ভাগের এক ভাগ করতে পারবো? ফলে আমরা তো আসলে তার মতো এত কিছু করতে পারবো না, তার মতো এত কষ্ট, এত নির্যাতন, নিপীড়ন। এই সমাজের লোকেরা তাকে আল আমিন বলতো, আর সাদিক বলতো। তিনি তাদের কল্যাণে তার সকল সম্পদ, তিনি তো ব্যবসা করেছেন, তার সম্পদ আছে, তো এগুলো সব তিনি ব্যয় করেছেন। তাদের সকল বিপদে তারাই
তার কাছে দৌড়ে আসে, কারণ তিনি একমাত্র নির্ভরতার প্রতীক যার উপর বিশ্বাস করা যায়, আস্থা রাখা যায়, যে তিনি কোনো বায়াসড জাজমেন্ট দেবেন না। অতএব বিপদে তিনি তাদের একমাত্র রেফারেন্স পয়েন্ট হয়ে দাঁড়ান। তাকেই তারা এরকম নির্যাতন করছে, ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, সোশ্যালি তাকে বয়কট করেছে, ফাইন্যান্সিয়ালি তার সাথে সম্পর্ক কাট অফ করেছে, এমনকি তার সাথে কথাবার্তা পর্যন্ত বলে নাই। আবার এটা মক্কায়। মদিনায় গিয়ে দেখেন এই ইয়াহুদিরা, তারা তো সেই ইব্রাহিম আলী সালাতাম থেকেই তারা কিন্তু নবী বংশের মধ্যে তারা আছে। বিশেষ করে সর্বশেষ তো তারা বানি ইসরাইল, অর্থাৎ ইব্রাহিম আলাহ ইসলামের নাতির পরিবার তারা। ইব্রাহিম ইসলামের নাতিকে ইসাক আলাহ, ইয়াকুব আলাহ ইসলাম, ইসাক আলাহ ইসলামের ছেলে। ইয়াকুবের 12 ছেলে, এই 12 ছেলেকে বলে, কারণ ইয়াকুব আলাহ ইসলামের একটি টাইটেল ছিল ইসরাইল। ইসরাইল মানে হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহ বান্দা। তিনি আল্লাহর এত ইবাদত করতেন, সে কারণে তার সন্তানদের 12 জন এর মাধ্যমে যেই বংশধারা তৈরি হয়েছে তাকে বেনি ইসরাইল বলে। ইসরায়েলের সন্তানরা, তারা তো নবীজির সাপোর্টের করার কথা, কারণ তাদের তো কাজিন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম। কিভাবে? কারণ ইব্রাহিম আলাইসাল্লামের ছেলে 2 জন, একজন হচ্ছে ইসাক আলাইসাল্লাম, ইসাক আলাইসাল্লামের ছেলে হলো ইয়াকুব। অতএব এই একটা হ্যান্ড, যদি এই দিকে হ্যান্ড বলি, একটা হলো ইসমাইল আলী সাল্লাম। ইসমাইল ইসলাম আরবে চলে এসেছেন, এখানে তিনি মাইগ্রেট করেছেন, হিজরত করেছেন, এখানে তিনি আরবে এই অঞ্চলে থাকতেন। আর ইসহাক আলী সাল্লাম, তিনি ফিলিস্তিন, সিরিয়া ওই অঞ্চলে তিনি ছিলেন, এবং ওইখানে তিনি, তার ছেলে ইয়াকুব আলাইসাল্লাম ওইখানে কানান, মানে ওই যে সিরিয়া, ইয়েমেন, মানে সিরিয়া, ফিলিস্তিন ওই অঞ্চলে তিনি ছিলেন। তো ফলে সেখান থেকে তারা ইজিপ্টে চলে গেছেন। ওই যে আপনি জানেন দুর্ভিক্ষের সময় যখন ইউসুফ আলী সালাতাম, সরে ইউসুফ আপনার পরে পড়বেন এটা বা জেনেছেন আপনারা, ইউসুফ আলী সালাতামকে ভাইয়েরা হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করে তিনি মিশরে কে দাসাকারী বিক্রি হয়ে যান। মিশরের তৎকালীন গভর্নর, মিশরের গভর্নর, সম্রাট না, গভর্নর। মিশর, ইজিপশিয়ান এম্পায়ার কিন্তু ছোট্ট একটা না, যেমন ব্রিটিশ এম্পায়ার, এটা কেবল ব্রিটেন কেন্দ্রিক না, এটা অনেক ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আফ্রিকার বহু দেশ, আমেরিকা পর্যন্ত, এটা কিন্তু ব্রিটিশ এম্পায়ার। তো ফলে তৎকালীন যে এম্পায়ার, ইজিপশিয়ান এম্পায়ার, আশপাশে যত রাজ্য ছিল ওই সব তার অন্তর্ভুক্ত ছিল। তো সেখানকার এম্পায়ার বা সম্রাট না, মিশরের যিনি গভর্নর ছিলেন ওই সম্রাটের অধীনে, তাকে বলে আজিজ, আজিজ এ মিসর, তিনি তাকে কিনে নিয়ে যান। এবং পরে ঘটনা আমরা জানি, পরবর্তীতে কিন্তু সম্রাট একটা স্বপ্ন দেখে, ওই স্বপ্নের পরে সম্রাট তাকে কি করেন, খাদ্যমন্ত্রী বা ডিজাস্টার মিনিস্টার বা ফুড মিনিস্টার বা ফাইন্যান্স মিনিস্টার, যেটাই হোক না কেন, এরকম অনেকগুলো দায়িত্ব তাকে দেন। এবং পরবর্তীতে তিনি কিন্তু ওখানকার এম্পায়ার, সম্রাট হন কে, ইউসুফ আলী সালাতাম। এবং আবার ইউসুফ আলী সালাতাম সম্রাট হওয়ার পর তিনি তার ভাইদেরকে এবং বাবাকে, মাকে মিশরে নিয়ে যান। এর মাধ্যমে কিন্তু বানি ইসরায়েলরা তারা ফিলিস্তিন থেকে ইজিপ্টে তারা শিফট হলো, মাইগ্রেট করলো। কিন্তু ওই যে ফেরাউনের, কারণ তখনকার সম্রাট, মিশরের সম্রাটদেরকে ফেরাউনই বলা হয়, কিন্তু আমরা কেবল মুসা আলি সাল্লাম ফেরাউনের নাম জানি, নেমেসিস টু, কিন্তু অন্যান্য ফেরাউনের নাম আমরা জানি না, কারণ ওই সকল ফেরাউনটা এরকম ছিল না। মুসা আলাইহিস সালাম যেহেতু নবীর সাথে সংঘর্ষ, সংঘাত হয়েছে, সেই কারণে এটা বেশি আলোচিত। ইউসুফ আলী সাল্লামের পরে বহু বছর পর্যন্ত, হতে পারে 100 বছর, ইউসুফ আলী সাল্লামের বংশধরের মাঝেই ছিল মিশরের বা ইজিপ্টের এই এম্পায়ারের নেতৃত্ব, কর্তৃত্ব, অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট। কিন্তু ওই যে আগের যে ফেরাউন, যে ফেরাউন মুসা আলাই, ঈসা আলাই সাল্লাত, একেবারে ইউসুফ আলাই সাল্লামের সম্রাট বানিয়েছে, ওই সম্রাটেরই পরবর্তী প্রজন্ম, কোনো এক প্রজন্ম আবার দুর্ধর্ষ হয়ে পড়েছে, এবং এদের কাছ থেকে, মানে ইসরায়েলের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে আবার তাদেরকে ওই যে স্লেভ, কৃতদাস বানাইছে, আপনি জানেন। তো কি হয়েছে, এখানে মুসা আলাহি সাল্লাম আসলেন এদের সেভিয়ার হিসেবে, এদের ত্রাণকর্তা, এদেরকে রক্ষাকারী হিসেবে। সেখান থেকে বানি ইসরায়েল আমাদের কাছে খুবই, মানে প্রমিনেন্ট হয়ে ওঠে। কিন্তু এর আগে কিন্তু বানি ইসরায়েল মানে কিন্তু ওই যে ইয়াকুব আলাইহিস সালাম 12 ছেলে, সে বংশধরদের কথাই বলা হচ্ছে। এখন দেখেন এরপরে
কত নবী আসলো এদের মাঝে। তো এইদিকে একটা হাত হ্যান্ড, যেটি ইয়াকুব আলাই সালাতাম, ইসাক আলাহ ইসলামের ছেলে, তার মানে ইব্রাহিম আলাহ ইসলামের ফার্স্ট হ্যান্ডে এরকম নবী এসে। কিন্তু আর আরেকজন সন্তান তো আছে যিনি এই অঞ্চলে তার মা সহ এখানে বসবাস করতেন, কারণ ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর নির্দেশে তাকে এখানে রেখে যান আরবে। এবং সেই বংশে জন্ম নেয় কে? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম। অতএব তারা তো কাজিন, ওই বংশ এবং বনি কুরাইশ এবং ইহুদিরা মানে ইসরায়েল তো কাজিন। কুরাইশ এবং অতএব এটা তো কাজিনই তাদের নবী, কিন্তু তারা এটাকে নিতে পারে নাই। আমরাও তো আমাদের কাজিনদের উন্নতি নিতে পারি না। আপনি অনেক ভালো অবস্থায় আছে, দেখবেন আপনার কাজিনদের মধ্যে অনেকে জেলাসি করে, হয়তোবা তারা প্রকাশ করে না, কিন্তু যখনই তারা সুযোগ পায় তখন তারা একটা টিপ্পনি মারে, টিকা মারে আপনার ব্যাপারে। এগুলো হতে পারে। তো এরা এই কাজটি করছে। আবার মদিনায় যাওয়ার পর নবীজি সাল্লাহ সাল্লামের কথা এবার চিন্তা করে দেখেন, মদিনার অবস্থাটা কি? মোস্ট অফ দ্য পিপল, তার এই আউস এবং খাজরা, তারা কিন্তু মারামারির মধ্যে লিপ্ত ছিল। নবীজি সাল্লাহ আসলাম সেখানে গিয়ে তাদের মধ্যে ব্রাদারহুড তৈরি করে দেন। তারা কিন্তু পরস্পর যুদ্ধের মধ্যে লিপ্ত ছিল এবং ইহুদিরা এদের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে। অতএব তাদের তো নবীদের প্রতি কৃতজ্ঞ থাকার কথা, কিন্তু তা না করে তাদের মধ্যে একজন আব্দুল ইবনে উবাই এর নেতৃত্বে নবীজি সাল্লাহ আসলামের বিরোধিতা তারা করা শুরু করে দেয়, এবং এটা গোপনে। প্রকাশ্যে নবীজির পক্ষে, কিন্তু গোপনে নবীজির বিপক্ষে। ইহুদিদের সাথে কোরাইশদের সাথে আঁতাত রক্ষা করে চলে, তাই না? এবং ফিরে কোরাইশরা কিন্তু আব্দুল ইবনে উবাইয়ের কাছে চিঠি পর্যন্ত পাঠাইছে যে তুমি এখানকার নেতা হওয়ার কথা, তুমি নেতা না হয়ে তুমি আমাদের একজন রিফিউজিকে তুমি নেতা বানাইলা, তোমরা নেতা বানাইলা, তুমি যা করো তোমার পক্ষে আমরা আছি, তুমি প্রয়োজন আঘাত করো, আমরা তোমাকে নেতৃত্ব সেখানে ছিনিয়ে দেব। বুঝেন তো, ডোনাল্ড ট্রাম্প স্টাইল। এই অবস্থায় রেজিম চেঞ্জ, ওদের এই চিন্তায় একটা গ্রুপ নেফাকি করা শুরু করে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো নবীজি গিয়ে ওদেরকে এই ইহুদিদের অত্যাচার থেকে, তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্রের কবল থেকে তিনি রক্ষা করলেন। এবং নবীজির কারণে তারা, ইহুদিরা যে মর্যাদা পেয়েছিল, মানে বনী ইসরাইল যে মর্যাদা আগে পেয়েছিল, কিসের মর্যাদা? নবুয়তের মর্যাদা, যে ডাইরেক্টলি তারা নবীদের উত্তরসূরি, নবীদের অনুসারী। এই মর্যাদা তারা পেয়েছে, এই মর্যাদা এবার আল্লাহ তাআলা শিফট করে নিয়ে এসে বনী ইসরায়েলের কাছ থেকে এনে তিনি মুসলিমদেরকে দিলেন। অতএব তারা প্রায়োরিটি, তারা মুসলিম উম্মার, তারা নেতৃবৃন্দ, তারা ফ্রন্ট লাইনার। এই যে মর্যাদা, এই মর্যাদাটাকে তারা না গ্রহণ করে বরং তারা ষড়যন্ত্র এবং চক্রান্তের পথ তারা নিয়েছে। কতটা দুর্ভাগ্য তাদের জন্য, মিসফরচুন, আনফরচুনেট। এই কারণে আল্লাহ তাআলা বললেন তাদের তো কৃতজ্ঞ থাকার কথা, অতএব নবীজির মন তো খারাপ হওয়ার কথা। আল্লাহ সেই কথা বলছেন, প্রেক্ষাপটটাকে ভালো করে দেখুন। তিনি বললেন আমান্না বিআফওয়াহিম, যারা তাদের ফু ফু মানে হচ্ছে মুখ, যারা মুখে ঈমান এনেছে, ওয়ালাম তুমিন কুলুবুহুম, কিন্তু তাদের অন্তরে ঈমান আনে নাই। এই সকল ব্যক্তিদের তাদের কুফরি কার্যকলাপে দ্রুত ধাবিত হওয়া, এই যে যেন আপনাকে কি না করে, আপনাকে যেন দুঃখিত দুঃখিত না করে, দুশ্চিন্তাগ্রস্ত না করে, আপনার যেন মন খারাপ না হয়। এখন চিন্তা করে দেখুন আপনারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাদের সবচেয়ে বেশি সাপোর্ট করার কথা, তারাই কিন্তু নবীজির সাথে কুফরি, কুফরি মানে তো নবীজিকে অস্বীকার করা, নবীজি যা বলছেন তার বিরোধিতা করা, তারা এই কাজগুলো করছে। আর আমাদের প্রেক্ষাপটে এগেইন কামিং টু আওয়ার সিচুয়েশন, কেমন হোয়াই আল্লাহ ইজ টেলিং আস দিস টেল, কারণ আমাদের জীবনে এমন ঘটে। এই যে যেটা এতক্ষণ বললাম, আপনি কারো উপকার করেছেন, সে আপনার সামনে আসলে একেবারে আপনার প্রচন্ড মানে প্রশংসায় পঞ্চমুখ থাকে, কিন্তু যখন আপনি পেছনে যাই তখন আপনার কাটতে থাকে পেছন থেকে। এদের দিকে আপনার মন খারাপ করার কারণ নেই। ও যদি মাছি হয়, আপনি কেন মৌমাছি হবেন না? ও মাছি হোক, দ্যাট ইজ হিজ প্রবলেম, কিন্তু আপনি মাছি হবেন না। ও অকৃতজ্ঞ থাকুক, কিন্তু আপনি অকৃতজ্ঞ কেন হবেন? অথবা ও অকৃতজ্ঞ, ও অকৃতজ্ঞ কি বলে হোক, কিন্তু আপনার সেটা হওয়ার দরকার নেই। ও মন্দ হলে, অধম হলে আমি উত্তম হতে পারবো না, তা তো না। ওমিনাল্লাযিনা হাদু, এমন কি মিনাল্লাযিনা হাদু, যারা ইহুদি হয়েছে, তাদেরও কুফুরির দিকে ধাবমান আচরণ,
যেন আপনাকে দুঃখিত না করে দুশ্চিন্তা না ফেলে। আপনি দুশ্চিন্তা করেন না, কারণ আল্লাহ ইজ উইথ ইউ, আল্লাহ উইল সাপোর্ট ইউ। আমরাও আমাদের ব্যক্তি জীবনেও যদি আমি সতের উপর থাকি, হকের উপর থাকি, তাহলে মন্তব্য কোনোদিন গন্তব্য ঠেকিয়ে দিতে পারে না। ষড়যন্ত্র এবং চক্রান্ত কোনোদিনই আপনার উন্নতি ঠেকিয়ে দিতে পারবে না। আল্লাহ যে আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন, কেউ তা ছিনিয়ে নিতে পারবে না। ইউসুফ আলী সাল্লাতুসাল্লামকে ওরা কূপে নিক্ষেপ করেছে হত্যা করার জন্য, কিন্তু আল্লাহ তাকে সম্রাট বানিয়ে দিয়েছেন। নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা হত্যা করার জন্য চারদিক থেকে ঘিরে রেখেছে। মক্কায় তাকে প্রত্যাখ্যান করা হয়েছে, মক্কায় তিনি কথা বলতে পারতেন না। আর মদিনার লোকেরা হাজারে হাজারে ঘর থেকে বের হয়ে এসছে, তাকে তার স্বাগত জানিয়েছে। তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, তারা স্লোগান দিয়ে, চান্টিং their slogans, cordoning of the Prophet from all sides. They welcomed him, everyone. সিচুয়েশন কেমন? এখানে তার ঘর নাই, ওখানে তাকে আল্লাহ তাআলা প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। আপনার আমাদের মূল কাজ হচ্ছে আমরা যা করছি তা হকের মানদণ্ডে, ন্যায়ের মানদণ্ডে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাইলে আজকে না হয় কালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করবেনই। আজকে না দেওয়ার কারণে যে কালকে দিচ্ছেন, কালকে তিনি আজকের চেয়ে অনেক বেশি দেবেন। অতএব দেরি হওয়া মানে লস না। দেরি হওয়া মানে হচ্ছে আপনি, যদি আমরা বাংলা বলি সুদে আসলে, বলছি আপনি প্রফিট অ্যান্ড ক্যাপিটাল দুটো একসাথে পাবেন। সময় যত গড়ায় প্রফিট তত বাড়ে, দিনের জন্য এরকম। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাজানায়, তার ট্রেজারিতে গিয়ে এগুলো সংরক্ষিত হতে থাকে। ইহুদিদের এই চক্রান্ত আপনাকে যেন যেন দুশ্চিন্তাগ্রস্ত না করে, এবং এই মোনাফিকদের জন্য দুশ্চিন্তাগ্রস্ত না করে। সাম্মাউন লিল কাযিবি, ইহুদির চরিত্র হচ্ছে তারা সাম্মাউন, তারা খুব কঠিনভাবে শোনে, লিল কাযিব মিথ্যা, তারা কঠিনভাবে মিথ্যা শোনে। ইহুদিদের আলোচনা যা কিছু মিথ্যা, এগুলোকে তারা খুব মনোযোগী। যেমন অথবা মোনাফিকদের কথা, মিথ্যায় তাদের ইন্টারেস্ট বেশি, সেটা তারা মনোযোগ দিয়ে শুনে এবং ছড়ায়। মিথ্যার অবস্থা এরকমই, এটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ফেসবুকে দেখবেন ফেক অথবা কোনো ফেক নিউজ, বা ধরেন কোনো মিথ্যা ভুয়া কোনো নিউজ, এটা দেখবেন দ্রুত ছড়ায়। অতএব এরা চরিত্রই হচ্ছে এটা, যেটা এরকম মিথ্যাগুলো তারা খুব বেশি করে শোনে। প্রেক্ষাপট আছে এই ঘটনাটার। প্রেক্ষাপট হলো যে ইহুদিদের মধ্যকার খুবই এলিট ক্লাসের দুজন জেনা করেছে, এবং দুজনেই বিবাহিত। বিবাহিতরা জেনা করলে তাদেরকে কি করতে হবে? পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে। এটা কিন্তু তাওরাতের বিধান। কিসের বিধান? তাওরাতের বিধান। কিন্তু তাওরাতের যেই পণ্ডিত ইহুদিরা, ইহুদি ইহুদি রাবাইরা, রাবাইরা তারা কি করতো? তারা সিলেক্টিভ ছিল। যদি কোনো সাধারণ মানুষ কোনো অপরাধ করতো, তাহলে তারা তাওরাতের বিধান অ্যাপ্লাই করতো। কিন্তু কোনো এলিট অথবা কোনো রিচ আর কোনো পাওয়ারফুল ব্যক্তি যদি কোনো অপরাধ করতো, তাইলে তারা ওই বিধানটা তাদের জন্য অ্যাপ্লাই করতো না, বরং একটা মিস ইন্টারপ্রিটেশন করতো, অথবা তারা একটা একটা ভুল, মানে একটা অন্য ব্যাখ্যা তারা ওইখানে দাঁড়া করাইতো। এই লোকগুলোর এমন একটা সিচুয়েশনে তারা এই দুইজন যে ইয়ে করেছে, জেনা করেছে, অর্থাৎ তাদেরকে তো স্টোনিং টু ডেথ এটা করার কথা, এই ডিক্লারেশন তাদের তাওরাতে আছে। কিন্তু তাদের রাবাইরা ভিন্ন কথা বলছে ওদের জন্য, যে না এটা এদের জন্য প্রয়োজন। এবং এর জন্য সাক্ষী হিসেবে তারা নবীজির কাছে এসছে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেন যে হ্যাঁ এদের জন্য এটা প্রয়োজন। কিন্তু নবীজি কি এটা বলার কথা? না, এটা তো তিনি বলবেন না। কিন্তু তাদের মধ্যকার ওই যে অন্যান্যরা, তারা কিন্তু এই মিথ্যা শুনে তারা অভ্যস্ত, আর মিথ্যাকে তারা গ্রহণও করছে, তারা মিথ্যাকে গ্রহণ করছে। সাম্মাউনা লিল কাযিব, এরকম মিথ্যা। সাম্মাউনা লিকওমিন আখারিন লাম ইয়াতুকা, এবং তারা খুব মনোযোগ দিয়ে শোনে আপনার কথা, লিকওমিন আখারিন,
অন্য কমন জাতি আখের অন্যান্য জাতির জন্য। লামিয়াউতুকে যারা আপনার কাছে আসে নাই, যেমন মদিনায় যে সকল ইহুদিরা তারা আছে, তাদের কোনো সংকটে বা তাদের কোনো বিচার যেটা তারা ডিস্টর্টেড, ফেব্রিকেটেড, অথবা তারা কি ওগুলো যেটাকে তারা ইন্টারপোলেটেড, তারা এটাকে বিকৃত করেছে, এইরকম কোনো বিধান এর জন্য তারা আপনার কাছে আসে, এমন কোনো বিধান নেয়ার জন্য বা এর পক্ষে সাপোর্ট নেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে ওই খায়বরে যারা যে ইহুদিরা বসবাস করতো, তাদেরও বিভিন্ন ইস্যু নিয়ে তারা আপনার কাছে আসতে চায়, যেন ওই তাদের ফেব্রিকেটেড অ্যান্ড কনকক্টেড বা তাদের যেই কি বলে ডিস্টোর্টেড এরকম কোনো এই মানে বিধানের পক্ষে যেন আপনি কোনো কথা বলেন সাপোর্ট নেওয়ার জন্য। এরা তারা আসে এবং আপনার কথা তারা ওই ক্ষেত্রে মনোযোগ দিয়ে শুনতে চায়, মিথ্যার পথে। আমাদের চরিত্র যে কথা আমরা বলছি, আমরা মিথ্যার প্রতি আমাদের আকর্ষণ, যে কোনো তথ্য যখন আমাদের কাছে আসে সেটা আমরা যাচাই বাছাই করি কিনা, না যখনই শুনি, সেটা পলিটিক্যাল হোক, সেটা রিলিজিয়াস হোক। যেমন আমি কোনো মাযহাবকে পছন্দ করি, কোনো মানহাজকে পছন্দ করি, কোনো মাযহাব বা মানহাজকে পছন্দ করি না। যখন ওই মাযহাব বা মানহাজ এর বিরুদ্ধে কোনো কথা আসে, তখনই আমি চেক না করি ওইটার বিরুদ্ধে কথা, ওগুলো এরকমই পথভ্রষ্ট। ঠিক কোনো আলেম বা ইমাম তাদের বিরুদ্ধে, এমনকি আমাদের নিজস্ব অঙ্গনেও যখন আমার কলিগদের মধ্যে কারোর সাথে আমার সম্পর্ক খারাপ হয়, যখন তার ব্যাপারে কেউ কোনো কথা বলে, তখন আমি জানতাম এরকমই, তোমরাই তো বিশ্বাস করো না, আমরা তখন উইদাউট চেকিং ওয়েদার ইট ইজ হোয়াট ইজ সেইড অফ হিম অর হার ইজ ট্রু অর নট, এটা আমরা চেকও করি না। ঠিক তেমনি হবে আপনি কোনো রাজনৈতিক দলকে পছন্দ করেন না, তাদের ব্যাপারে এন স্টেটমেন্ট অ্যাবাউট দেম, আপনি একেবারে ব্ল্যাঙ্ক চেকে সেটা গ্রহণ করেন, তার কারণ ওরে এরকম আমি জানি, এটা কে বলেছে? এরকম কি আমরা হতে পারি? কমন কি কোনো ইয়ে আছে? তো ব্যক্তি তো ব্যক্তি ভ্যারি করে, ইনফরমেশন টু ইনফরমেশন ভ্যারি করে, এভরি ইনফরমেশন ইজ টু বি চেকড, এক্সামিনড, ফাতাবাইয়ানু, বয়ান এটা আমাদেরকে তাবিয়ীন করতে হবে। তাবাইয়ুন মানে হচ্ছে এটাকে ল্যাবরেটরি টেস্টে নিতে হবে, এটা টেস্ট করে আমাদেরকে দেখতে হবে। তো আমাদের প্রত্যেকটা জায়গায় এরকম, এটা নিজকে প্রটেক্ট করা, নাহলে কিন্তু আমরা ভেতর থেকে নষ্ট হয়ে যাই, ভেতর থেকে আমরা পচে যাই, ভেতর থেকে আমাদের অপবিত্রতা তৈরি হয়, পবিত্রতা তখন আমাদের থেকে সরে যায় এবং গ্র্যাজুয়ালি আমরা শেষ হয়ে যাই। পবিত্রতা কিন্তু ফিজিক্যাল এর চেয়ে অনেক বেশি ফিজিওলজিক্যাল। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যেমন আল্লাহ বলেছেন মুশরিকরা অপবিত্র, তার মানে কি ওরা, আমরা যে পবিত্রতার কথা বলি অজু গোসল করা, এটা কি তারা করে না? অজু করে না তারা, কারণ অজুর অপবিত্রতা যে আমরা দূর করে তো খুব বেশি ওরকম কিছু না। তাহলে রিয়েল পবিত্রতা যদি বলি গোসল, ওরা কি গোসল করে না? করে তো। ওরা কি অপবিত্র থাকে, পেশাব পায়খানা করে, ওরা কি পানি গ্রহণ করে না? করে। তাইলে এখানে কোন অপবিত্রের কথা আল্লাহ বলেছেন? এটা মানসিক, মনস্তাত্ত্বিক অথবা ইমানি অপবিত্রতা, যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করার কথা না, কিন্তু ওরা আল্লাহ ছাড়া অন্যরা ইবাদত করে। ফলে তারা তাদের ভেতরটাকে অপবিত্র করে ফেলছে। ভেতরটা পবিত্র কখন থাকে? যখন আমরা কেবল আল্লাহ তাআলার ইবাদত করি, কারণ তিনি আমার স্রষ্টা, তার মানে আমি জাস্টিস করছি, অন্যায় ইনজাস্টিস করছি না। এখন আমাদের এই কারণে কোনো ভুল, রং, মিথ্যা তথ্যের ভিত্তিতে কোনো কিছু না বলা, বা তথ্য যদি শুনেছি তাহলে সেটাকে বলে যে ঠিক আছে আমাকে একটু জানতে হবে, জানি না, ব্যাস। এরা কি করেছে? ইউহারিফুনা, ইহুদিদের চরিত্র, ইউহারিফুনা তাহরিফ, পরিবর্তন করেছে আল কালিমা, কথাগুলোকে, মিন বাদি, পরে, মাওয়াদিহি, তার স্থান, কতগুলো স্থান থেকে তা পরিবর্তন করে ফেলেছে। আপনি জানেন কোনো শব্দ যদি আগে পরে নেওয়া হয় তাহলে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায়, অথবা ভাব পরিবর্তন হয়ে যায়। আর যদি কোনো বাক্য আগে পরে নেয় তাহলে কেমন হতে পারে? কোনো বিধান যদি আউট অফ কনটেক্সট আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে কি হতে পারে? তাহলে পেছনের ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড থেকে তারা কি করে, কারণ তখন তো আর প্রিন্টেড কপি ছিল না যে ইউ ক্যান চ্যালেঞ্জ, ওরা নিজেরাই হাতে লিখত। তো ফলে তাওরাত যদি মুখস্থ করা যায় না, আর মুখস্থ করার আল্লাহ তাআলা দায়িত্ব দেন নাই, এ কারণে কেউ তাওরাত মুখস্থ করে নাই, ইনজিলও কেউ মুখস্থ করে নাই।
এবং এই কারণে বিকৃতিও ঘটেছে। আর আল্লাহ তাআলা তো তাকে ইউনিভার্সাল বানান নাই এগুলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে তিনি কিভাবে প্রোটেক্ট করবেন, প্রেজার্ভ করবেন সেটা তিনিই জানেন। কিন্তু এগুলোকে বিকৃতির হাত থেকে রক্ষার দায়িত্ব তিনি নেন নাই। কোরআনকে বিকৃতির হাত থেকে তিনি রক্ষার দায়িত্ব নিয়েছেন। কোরআন তার নিজের ওয়ার্ড, স্পোকেন ওয়ার্ডস। ফলে আমরা, যে তিনি নিজে বলেছেন, সেই কারণে আমরা এটাকে দেখি আল্লাহ তাআলা কিভাবে এটাকে প্রিজার্ভ করেছেন। তো ফলে ওরা কি করেছে, যদিও এটা এই কারণে কোরআনের হাজার লক্ষ, সেই 1500 বছর আগ থেকেও তখনও এরকম সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে হাতে লেখা কোরআন। এরপরে প্রিন্ট সব জায়গায়, আপনি তেহরান থেকে শুরু করে ওয়াশিংটন, টোকিও থেকে শুরু করে মাগরেব, সব জায়গায় একই কোরআন, কোথাও কোনো পরিবর্তন নাই। ঢাকা থেকে শুরু করে রিয়াদ, কোথাও কোনো পরিবর্তন দেখবেন না আপনি। এই এটা অন্যগুলোর জন্য প্রযোজ্য, এখনো বিকৃত হচ্ছে। ঢাকার বাইবেল আর চট্টগ্রামের বাইবেল একরকম না। ইউহাররিফুন আল কালিমা মিন বা'দি মাওয়াদিহি ইয়াকুলুনা, তারা বলে ইন উতিতুম হাযা ফাখুযুহু। এই যে দেখেন, তারা নবীজির কাছে লোকজনকে পাঠায় একটা সিলেক্টেড অ্যাপ্রোচ নিয়ে, যে তোমরা যাও। ইয়াকুল, তারা বলে ইন, যদি উতিতুম, তোমাকে দেওয়া হয় হাদা, এটা, তোমাদের যদি এইরকম বিধান দেওয়া হয় যে তিনি, মানে তোমরা তার কাছে যাও। এবং তাকে কেউ বলবে যে এইরকম ফর্নিকেশন, অ্যাডাল্টারি বিটুইন টু ম্যারিড পিপল, তাহলে এটার পানিশমেন্ট কি? যদি তোমাদেরকে দেয় যে না ঠিক আছে, তাদের উপরে এক ধরনের তাজির মানে হচ্ছে এক ধরনের ফাইন্যান্সিয়াল পেনাল্টি আরোপ করা হবে, তাহলে ঠিক আছে, অ্যাকসেপ্ট করো। যদি বলা হয় যে না, দে আর টু বি স্টোন টু ডেথ, তাহলে ডোন্ট অ্যাকসেপ্ট ইট। এটা ইহুদির আবাইরা করে বলে, ইন উতিতুম, ইফ ইউ আর গিভেন হাদা, এটা ফাহুদু, তাহলে তোমরা তা গ্রহণ করো। ফা, তাহলে খুদু, নাও ঠিক, হুতা। ওয়া ইন, আর যদি লাম তু তাওহু, তোমরা যদি তা না পাও, তোমাদের যদি তা না দেওয়া হয়, ফায়দারু, তাহলে তোমরা সাবধান থাকো, তাহলে তোমরা তার কাছ থেকে এটা গ্রহণ করো না। তাদের পরিস্থিতি এরকম। এভাবেই তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। এবং আমাদের কথা বলো, আমাদের মনোপুত না হলে কি আমরা কোনো দিনই বিধান নেই? নেই না তো। আমাদের মনোপুত হইলে কেবল আমরা নেই। আদারওয়াইজ এটা দিন কি না, এদিকে আমরা তাকাইব না। গোটা পৃথিবী জুড়ে এমনই, মুসলমানদের চরিত্র কিন্তু এরকমই হয়ে গেছে। আপনি দেখেন কত অপরাধ, এই অপরাধের ইনস্ট্যান্ট পানিশমেন্ট হওয়া উচিত, কিন্তু তা না, হয় না। অথচ সব এভিডেন্সেস are available, but still these are not immediately dealt with judicial system, অথবা the criminals are not immediately punished, these are kept pending। এবং এর মাধ্যমে গ্র্যাজুয়ালি এই অপরাধের প্রতি মানুষের যে ঘৃণা, অথবা অপরাধীকে শাস্তি দেওয়ার যে তড়িৎ ব্যবস্থা, মানুষকে, মানুষের জন্য একটা ডেটারেন্ট হিসেবে কাজ করতো, সেটা করে না। ফলে অপরাধীরা মনে করে আচ্ছা, এই লুপ হলে তো বাইসে যাইতেও পারি, ইমিডিয়েট পানিশমেন্ট, এটা একটা ডেটারেন্ট, কিন্তু সেটা কাজ করে না। আল্লাহ বলেছেন, ওমাই ইউরিদিল্লাহু ফিতনাতাহু ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আল্লাহ যদি কাউকে ফিতনায়, আল্লাহ মান, যাকে ইউরিদ চান, ইউরিদ আরাদা ইউরিদু আল্লাহ, আল্লাহ ফিতনাতাহু, তাকে ফিতনায় ফেলতে, ফিতনা মানে হচ্ছে দলাল, এদলাল, কাউকে যদি আল্লাহ তাআলা পথভ্রষ্ট করতে চান। কারণ হেদায়েত আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর হেদায়েত নাও আসে কার পক্ষে? তাও আল্লাহর পক্ষ থেকে। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ বলেছেন, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই কেবল হেদায়েত পায়। ওমাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আর আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেন, তাহলে কে তাকে হেদায়েত দেবে? কে আছে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি কাউকে চাইলেই হেদায়েত দিতে পারবেন না, কারণ আল্লাহ যখন চান কাউকে হেদায়েত দিতে, তখন তিনি তাকে হেদায়েত দেন। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি, আল্লাহ হেদায়েত দেন। সেই কথারই প্রতিধ্বনি এখানে আছে, ওমাই ইউরিদিল্লাহু ফিতনাতাহু। আল্লাহ যদি কাউকে ফিতনা কিন্তু আপনারা জানেন অনেক অর্থ আছে। ফিতনা মানে কিন্তু পানিশমেন্ট, ফিতনা মানে কিন্তু জুলুম। আবার
ফিতনা মানে হচ্ছে শিরক, তাই না? ফিতনা মানে হচ্ছে হ্যারাসমেন্ট। আবার এই যে ফিতনা মানে হচ্ছে মিসগাইডেন্স। আল্লাহ যদি কাউকে মিসগাইড করতে চান, মানে আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেন, ফালান তামলিকা, তাহলে নেভার ইউ উইল ওন পসেস লাহু, তার জন্য, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে সাইয়া কিছুই। আল্লাহর পক্ষ থেকে মানে আল্লাহর বিপরীতে তুমি তার জন্য কিছুই, আপনি তার জন্য কিছুই মানে ওন করতে পারবেন না, কিছুই না, নাথিং। আল্লাহ যদি কাউকে সুস্থ না রাখতে চান, তাহলে পৃথিবীর সকল ডাক্তাররা মিলে পারবে। আল্লাহ যদি কাউকে মৃত্যু দিতে চান, পৃথিবীর সকল মানুষদের নিয়ে মিলে তাকে বাঁচাতে পারবে। আল্লাহ যদি কাউকে সম্পদ না দিতে চান, পৃথিবীর সকল মানুষ মিলে তাকে দিতে পারবে। আল্লাহ যদি কাউকে সৃষ্টি করতে না চান, তাহলে কে তাকে সৃষ্টি করবে? আল্লাহ যদি কাউকে ধনী বানাতে চান, কে তাকে বাধা দেবে? আল্লাহ করার দায়িত্ব কার, মানে করার ক্ষমতা কার? আল্লাহ। এ কারণে নবীজিকে আল্লাহ বলেছেন, ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ। আপনি আল্লাহর ইচ্ছার বিপরীতে কিচ্ছু করার সামান্য সেই এটা নেগে, এটা কিন্তু নাকেরা, ইনডেফিনিট, ইনডেফিনিট, কিছুই আপনি করতে পারবেন না। কারণ কি দেখেন, উলাইকা উহারা, আগে দুটো গ্রুপের কথা বলছে, কারা? ইহুদি এবং মুনাফিকরা। আল্লাযীনা, এরা হচ্ছে তারা যারা লাম ইউরিদিল্লাহ, আল্লাহ চান না। কি চান না? আইয়ুতাহহিরা, যে পবিত্র করবেন, তহারাত কুলুবাহুম, আল্লাহ তাদের অন্তরটাকে পবিত্র করতে চান না। এখানে আমরা আগে বলেছি, পবিত্রতা কিন্তু অন্তর থেকে আসে। এবং এ কথা আমি বলছি বারবার, যে আমাদের অন্তরকে পবিত্র রাখতে হবে। অন্তরকে পবিত্র রাখার জন্য আমাদেরকে কাজ করা লাগবে। অন্তরকে পবিত্র রাখতে হলে নেগেটিভ চিন্তা চেতনা থেকে নিজেকে রক্ষা করতে হবে। অন্তরকে পবিত্র রাখতে হলে অপ্রয়োজনীয় এবং হারাম কথা থেকে, অথবা ভুল, ভুয়া, মিথ্যা কথা, তথ্য থেকে নিজেকে দূরে রাখতে হবে। তাহলে অন্তর পবিত্র হয়। আদারওয়াইজ ভেতর থেকে অন্তর নষ্ট হয়ে যায়, তখন এবাদত করলে কোনো কাজে লাগে না। এবাদতের কোনো রিফ্লেকশন তখন আর থাকে না। এগুলো কেবল কিছুমাত্র ব্যায়ামে রূপান্তরিত হয়, কিছু রিচুয়ালে রূপান্তরিত হয়। এটা অন্যরা করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, ইহুদিরাও করে, বৌদ্ধরাও করে। তাইলে ওইটার মধ্যে তখন এসেনশিয়ালি কোনো এলিমেন্ট থাকে না। অন্তরকে পরিশুদ্ধ করা, এই কারণে আবাদতগুলো আমাদের মধ্যে কি পরিবর্তন আনছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমরা কোরআনে ক্লাস করছি, আর এই ক্লাস থেকে আমরা কি উপলব্ধি নিচ্ছি? আমি আগেও বলছি, আমরা সংখ্যা আমাদের কাছে বড় ইস্যু না, যদিও বেশি সংখ্যা থাকলে আমাদের জন্য একটু কল্যাণ করে। তারপর আমরা কম আছি, সমস্যা কি? আমরা যদি এই কয়েকজনই যদি সিদ্ধান্ত নিই যে না, আমাদের জীবনে কোরআনের এই বক্তব্যগুলো আমরা অ্যাপ্লাই করব, তাহলে ইট ক্যান ক্রিয়েট হিউজ রেভলিউশন। কারণ আমরা তো কেবল নিজেরাই ইম্প্যাক্টেড হব না, আমরা তো অন্যদিকে ইম্প্যাক্ট করব, তাই না? ইম্প্যাক্ট তো এটা, এটা তো জিওমেট্রিক্যাল হারে হয়। আমরা করবো, আমাদের মাধ্যমে অনেকে হবে, আমাদের পরিবার থেকে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, সোসাইটি, সব জায়গায় এটা ইম্প্যাক্ট হবে। নবী ইসলাম একা কাজ শুরু করেছেন, দেখেন এটা কি জিওমেট্রিক্যাল, ম্যাথমেটিক্যাল হার না, জিওমেট্রিক্যাল হারে এটা বেড়েছে, ইম্প্যাক্ট এখনো সেভাবে বাড়ছে। আল্লাহ তাআলা তাদের অন্তরকে পবিত্র করতে চান। ফলে আমাদের অন্তরে যদি কখনো খারাপ কোনো চিন্তা আসে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আমার কল্যাণ চান না। এটা কত ভয়াবহ হতে পারে, চিন্তা করে দেখেন, এটা কত ভয়াবহ হতে পারে। সেই কারণে আমাদেরকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। নেগেটিভ থটস থেকে নিজকে অবশ্যই মুক্ত রাখতে হবে, বিশেষ করে দিন সংক্রান্ত, আল্লাহ সংক্রান্ত। লাহুম ফিদ দুনিয়া খিজিউন, লাহুম তাদের জন্য রয়েছে, লাহুম আগে আনা হয়েছে মুকাদ্দাম, এটা কিন্তু, এটা কিন্তু পরে আসার কথা ছিল। খিজিউন লাহুম ফিদ দুনিয়া এরকম হওয়ার কথা, কিন্তু লাহুম আগে এসে তাদের জন্য, অ্যাজ ইফ এই যে খিজিউন মানে হচ্ছে লাঞ্ছনা, এই লাঞ্ছনা কেবল তারাই পাবে। এবং এই কারণে লাহুম তাদের জন্যে, ফর দ্যাম, ফিদ দুনিয়া, দুনিয়া খিজিউন ডিসগ্রেস, ওয়ালাহুম, আবার দেখেন আখেরাত, ওয়ালাহুম ফিল আখেরাত, তাদের জন্য রয়েছে আখেরাতে আযাবুন আযীম, বিশাল শাস্তি। এখন কি, এগুলো দুনিয়ায় তাদের জন্য লাঞ্ছনা বিভিন্নভাবে হতে পারে। সেটা যেমন ইহুদি এবং ইয়েদের ব্যাপারে, তাদের
মোনাফেক এবং ইহুদির ব্যাপারে। মোনাফেকরা তো লাঞ্ছিত, অপমানিত হয়েছে, পরাজিত হয়েছে, এক্সপোজড হয়েছে। আর ইহুদিরা, তারাও পরাজিত হয়েছে, আত্মসমর্পণ করেছে, লাঞ্ছিত তারা হয়েছে। তার জন্য দুনিয়া লাঞ্ছনা আছে, এবং আখেরাতে তার জন্য ভয়াবহ শাস্তি আছে। সিচুয়েশনটা আমরা কিন্তু বুঝতে পারছি যে কোনোভাবে কোনো মানুষ যদি অন্যায়ের কাছে, মিথ্যার কাছে আত্মসমর্পণ করে, তারা যদি সত্য না গ্রহণ করে। এখন এই ইহুদিদের এই চরিত্রকে আমরা ধারণ করবো কিনা, মুনাফিকদের এই চরিত্র আমরা ধারণ করবো কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কথা আমরা এতক্ষণ পর্যন্ত এই এই কথাগুলো আমরা বলছি। ওকে, সাম্মাউন লিল কাযিব, এই একই কথা, আগের কথাটা। একটা কি হচ্ছে, সাম্মাউনা, তার ব্যাপক পরিমাণ। আমরা গত ক্লাসেও বলেছি, আজকেও বলেছি, সাম্মাউন কিন্তু এটা ইসমুল মুবালাগা। এটা ব্যাপক পরিমাণ শুনে। সামিউন মানে হচ্ছে শ্রোতা। আর সামিউন মানে হচ্ছে ন্যাচারালি যিনি শ্রোতা, যেটা ইন্ট্রিনসিক্যালি তার গুণ, এবং ইনসেপারেবলি এটা এটা অবিচ্ছেদ্য, ইনসেপারেবল পার্ট। যখন সামিয়া বলি, এবং আল্লাহর গুণবাচক নাম হলো সামিয়া। কিন্তু সাম্মা মানে হচ্ছে এই লোকগুলো খারাপ কথা বেশি শোনে, মানে তারা সিলেক্টিভ কোনো কোনো কথার ক্ষেত্রে, বাকিগুলো তারা ঠিক মতো শোনে না। যখন শোনে তখন তারা খুব কোনো পার্টিকুলার জিনিস খুব মনোযোগ দিয়ে শোনে। মুক্তার সাম্মাউনা ভাই, লিল ওই যে কাযিব। সাদ্দা সাদ্দাটা আসছে ওই 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 জন্যই, এই যে হ্যাঁ, হ্যাঁ, যেটা স্যার। ঠিক জি, জি, আছে। জি, জি, সাদ্দা ওই জন্য সাদ্দা। সাদ্দা মানে হচ্ছে ইয়ে বোঝায়। ঠিক, খুব ইন্টারেস্টিং। আমি তো মক্কায় আসলে অনেক বই কিনি, বুঝছেন। তার মধ্যে গতকাল একটা বই কিনলাম, সেখানে হচ্ছে কোরআনের বিভিন্ন শব্দের মধ্যে যে মজেজা আছে। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা তার নবীজিকে বলেছেন, এটা কালকে ওই বই কিনতে কিনতে পড়তেছিলাম। একটা জায়গায় আছে যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুনা। ইন্নাকা মাইয়িতুন, আপনিও মারা যাবেন, নট মাইথুন, মাইয়েত। মানে শিওরলি, এই যে তাসজিদ শব্দ থাকার কারণে কি হচ্ছে, নিশ্চয়তা, আর এর মধ্যে স্ট্রেস, গুরুত্ব, মানে আধিক্য বোঝাচ্ছে, আপনি মারা যাবেনই, আপনার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে মৃত্যু। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, এবং ওদেরও ফাইনাল ডেস্টিনেশন মৃত্যু, কেউ বেঁচে থাকতে পারবে না। কিন্তু অন্য জায়গায় যেমন আফামান কানা মাইতান, ওইখানে কিন্তু মাইয়াতান না, ওইখানে মাইতান। এই যে মাইয়াত আর মায়েত, ওইখানে মাইয়াত বলার কারণে এটা আলটিমেট ডেস্টিনেশন, স্তরে স্তরে গ্রাজুয়ালি আপনি মৃত্যু দিকে এগিয়ে যাবেন। দেখেন, ইয়ে বোঝাচ্ছে। যখন বলে আফামান কানা মাইতান, যে ব্যক্তি, যে মৃত, অলরেডি মৃত, সে গ্রাজুয়ালি মারা যাবে এরকম না, অলরেডি মৃত। এখানে মাইতেন, মাইয়েত এরকম নাই। শব্দ অলসো মেক্স বিগ ডিফারেন্স। এইগুলো কোরআনের বিউটি। লিঙ্গুইস্টিক এই জিনিসগুলো বোঝা কি যে মজার। সাম্মাউনা লিল কাযিবি, এই মিথ্যাগুলোকে তারা এরকম খুব বেশি শোনে। আক্কালুনা লিসসুদ, দেখেন আকেলুন মানে হচ্ছে খায়, খাদক, মানে যে খায়, খাদক না, যে মানে ইটার। যখন বলা আক্কালুন তখন হচ্ছে খাদক, তখন হচ্ছে কি, খাদক, মানে গোগ্রাসে গিলতেছে, সর্বভুক, মানে যা পায় তাই খায়, এরকম। আক্কালুনা, ওই সাম্মাউনার মতো, দেখেছেন। বহু বচনে বলা হয়েছে অনেক লোককে, হ্যাঁ, উনা দিয়ে করেছেন। হ্যাঁ, ওনা দিয়ে করেছে বহু বচন। আরে আক্কালুনা, এটা আক্কালুন, যেমন ফাআলুন, যেমন আল্লামুন, আল্লাহর কোনো বাচক নাম। কহ্হার, যার মধ্যে ব্যাপকতা আছে। ওরা ব্যাপক পরিমাণে খায় কি, আসহদ। সো শব্দের দুটো অর্থ আছে, একটা হলো আসহদ মানে হলো হারাম, আর হলো আসহদ মানে হচ্ছে আর রিশওয়া, মানে হচ্ছে ঘুষ। রিলিজিয়াস পারপাসে ঘুষ খায়, এটা কিন্তু ইহুদিরাই আবিষ্কার করছে।
আপনি কিন্তু মসজিদের ইমাম সাহেবের গিয়ে টাকা দিয়ে ঘুষ দিয়ে বলেন না যে ভাই নামাজটা আপনি একটু 10 মিনিট পরে পড়েন, আপনি আমি কিছু টাকা দিয়ে গেলাম। সাধারণত ইসলামে ধর্মীয় ব্যক্তিদেরকে ঘুষ দেয়া হয় না, যদি না তারা ওই রকম কোনো ইয়ের পজিশনে যায়, কি বলেন এটাকে, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে যায়, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে যায়। কিন্তু ইহুদিদেরকে কি করা হতো, ইস ইহুদিদেরকে তাওরাতকে মিস ইন্টারপ্রেট করার জন্য ওদেরকে টাকা দেওয়া হতো। ওই যে বলছিলাম এর আগে, যে ঠিক আছে এই এই বিধান আমার জন্য প্রয়োজন না, তুমি এটা বলো, তুমি এটা মুক্তার লিখে ভাই, দাও। জি। আপনার কি বাম দিকে বুকে ব্যথা করতেছে নাকি? একটু ব্যথা করতেছে, ওই যে একটু আপনি শোয়ায়। বন্ধ করেন, আপনি বন্ধ করেন, আজ ক্লাস শেষ করেন, টেস্ট করেন। আচ্ছা, জাকাল খান, বাম আমি দিকে এটাকে বুকে একটু ব্যথাটা ভালো না। হ্যাঁ, একটু টেস্ট করেন, একটু ব্যথা করতেছে আমার। টেস্ট করেন। আচ্ছা, এটাকে শেষ করে দেই, এটাকে ইনশাআল্লাহ। বলছে ফাইন জাউকা, অতঃপর যদি তারা আপনার কাছে আসে, ফাকুম, তাহলে আপনি বিচার করুন, বাইনহুম, তাদের মাঝে, আর দান হুম, অথবা আপনি তাদেরকে উপেক্ষা করুন, আলাদাই করে দেবো। ওয়াইন তোর দান হুম, যদি আপনি তাদেরকে উপেক্ষা করেন, ফালাই ইয়াদুররুকা শাইআ, তাহলে তারা আপনার ওই যে কিছুই, তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বাদ দেন ওদেরকে, ওরা ইসলাম গ্রহণ করলো না, না করলো, ওরা আপনাকে প্রেসিডেন্ট মানলো কি মানলো না, তাতে কিছু যায় আসে না। কিন্তু ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল বেস্ট, আর ইন যদি হাকামতা আপনি বিচার করেন বাইনাহুম, তাদের মাঝে, ফাহকুম, তাহলে আপনি বিচার করবেন বাইনাহুম, তাদের মাঝে বিল পেস্ট, পেস্ট মানে কি ন্যায়, ন্যায় ইনসাফের এক ফটো। ওরা কে, কত প্রভাবশালী, কত কি, তার দিকে আপনার তাকানোর দরকার নেই, আপনাকে ন্যায় বিচার করতে হবে। ইনাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাই না? ঠিক আছে, আমি একটু হালকা ব্যথা অনুভব করছি। ঠিক আছে, তাহলে জাযাকুমুল্লাহ খায়ের, সবাইকে আল্লাহ ভালো রাখুন। আগামী শনিবারটা কি পড়বে শাহরি ভাই? 43 থেকে শুরু করব, আমি লক হ্যাঁ, করছি। আপনি 42 নম্বর আয়াত পর্যন্ত আমাদেরকে বর্ণনা করেছে, আজকে 43 থেকে। আপনি লাস্ট তেলাওয়াত করেছিলেন হলো আপ টু 50 পর্যন্ত, কত কত হুম, লোকে। তো হ্যাঁ, আমরা হ্যাঁ, আজকে হ্যাঁ। 43 থেকে, আগামীতে আমি লিখে দিচ্ছি ওখানে 43 থেকে আমরা শুরু করব ডিসকাশন। ও আচ্ছা, আচ্ছা, তাহলে আর আমাদের নেক্সট শনিবার কি পড়বে, কি ঈদের বন্ধ পড়বে? ঈদের বন্ধ পড়ে যাবে, জি। আমি এটা বন্ধ, ঈদের বন্ধ। আমি একটু দেখে নিই, একটু আমাকে, আমার সাথে থাকেন। আমাদের আমাদের আজকে 23 তারিখ হচ্ছে আমাদের, নেক্সট শনিবার হচ্ছে 30 তারিখ, ঈদ উল আজহার বন্ধ থাকবে। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসটা হবে নাই তো? নেক্সট ক্লাসটা হবে না। আর আমি আপনাদের আমি একটু দেশে থাকবো না, আমি ও, একটু 30 তারিখ ঘুরে চলে যাচ্ছি, একটু একটু দেশের বাইরে ঘুরতে যাচ্ছি। আমার সাথে আল্লাহ হাফেজ। জিয়া এসে আমার সাথে হয়তো জয়েন করে একটু ইউরোপের দিকে যাচ্ছে। আই উইল বি ব্যাক অন 12 ইনশাল্লাহ। বাট আপনি ক্লাস ওকে, চালিয়ে যান। আমি যদি এখন তো ডিজিটাল যুগ, মোবাইলে যদি পারি, বাট খুব টাইট সফর আর কি। ইসলামিক হিস্ট্রি দেখতে যাচ্ছি, মাদ্রিদ এবং আবার স্পেন এবং লিসবনে ইনশাল্লাহ। ও, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার সফরকে নিরাপদ করুন, দোয়া করেন, আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তাইলে আমাদের মুক্তার ভাই নেক্সট, একটা হক নিয়ে হাত তুলে দোয়া করেন আমাদের এই গ্রুপটার জন্য, আমাদের সেই গ্রুপের পিতা মাতার জন্য, সন্তানদের আল্লাহ যাতে নেককার সন্তান করেন, এই আল্লাহ, সবসময় দোয়া করি না আসলে আমি আপনাদের গতকাল জন্য। রাতেও না, গতকাল ইন্টারেস্টিংলি আমি জানি না, ঠিক এই দোয়াটা গতকাল রাতে আমি করছি। হঠাৎ করে, আমি তো এমনি আমাদের কোরআনের সবার জন্য, কোরআনের সাথে যারা সম্পৃক্ত, কিন্তু গতকাল রাতে অত স্পেসিফিক্যালি দোয়া করছি আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর মনে আমি পড়ে গেছে। সবসময় দোয়া করি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আমি নিজের মধ্যে বলি। উনি সন্তান চেয়ে দোয়া করছেন, আমি বলছি যে সন্তান তুমি আল্লাহ আমাকে তো ওই সন্তানকে, ওই নেককার সন্তান করে, রব্বি হাবলি মিনাস সলিহিন। না, 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 ঠিক, আমাদের ঠিক। সন্তানরা যাতে সলিহীন হয়, এটা একটু দোয়া করে আল্লাহর কাছে। জি আমরাও ভাই, করি, আপনারা করি, কাবা শরীফে আছে। জি ভাই, এটা জি ছাড়া ভাই। আমাদের আর কিছু হবে? বাপ মা, আমরা আল্লাহ যাতে একসাথে ইউনাইটেড করতে পারে, এটার জন্য দোয়া করেন। আল্লাহ, আমাদের সন্তানদেরকে সলিহীন করার জন্য আল্লাহ দোয়া করেন। আল্লাহ। অনেক অর্ডার এগেনস্টে এরা বড় হচ্ছে। হ্যাঁ, 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 আসলে, আসলে। اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا. اللهم اقسم لنا ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تقربنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا، ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، واجعلها الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل الدنيا أكبر همنا،
ولا مبلغ علمنا، ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا. আমিন আমিন اللهم إنك تسمع كلامي وترى مكاني وتعلم আমিন سري وعلانيتي، ولا يخفى عليك شيء من أمري. وأنا আমিন البائس الفقير والمستغيث المستجير والوجل المشفق المقر المعترف إليك بذنبي. نسألك مسألة المسكين، ونبتهل إليك ابتهال المذنب الجليل، وندعوك دعاء الخائف الضرير، دعاء من خشعت لك رقبته وذل لك جسم ورغم لك الأنف وفاضت لك عينه. اللهم تقبل منا، اللهم اجعل القرآن ربيع قلوبنا، اللهم نور قلوبنا بنور القرآن، وزين أخلاقنا بأخلاق القرآن. اللهم ذكرنا منه ما نسينا، وعلمنا منه ما جهلنا، وارزقنا تلاوته آناء الليل وآناء النهار، واجعله لنا حجة يا رب العالمين. ربنا اجعلنا مقيم الصلاة ومن ذريتنا، ربنا وتقبل دعاء. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين، واجعلنا للمتقين إماما. رب هب لنا من الصالحين، ربنا هب لنا من الصالحين. ربنا اجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك، وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا، ربنا إنك رؤوف رحيم. আমিন اللهم إنك تسمع، اللهم إنك تعلم ضعفنا وهوانا على الناس وقلة هيلنا يا رب العالمين. اللهم بعلمك الغيب وقدرتك على الشهادة أحينا ما علمت الحياة خيرا لنا، وتوفنا إذا علمت الوفاة خيرا لنا يا رب العالمين. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وعملا متقبلا. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم আমিন إنا نعوذ بك من علم لا ينفع، ومن قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. اللهم إنا نعوذ بك من علم لا ينفع، ومن قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. আল্লাহ, আপনি আমাদেরকে এমন জ্ঞান দিন যেটা আমাদের জন্য উপকারী দুনিয়া এবং আখিরাতে। আমাদেরকে এলেম অনুসারে আমল করার তৌফিক দান করুন। আমাদের অন্তরে তাকওয়া তৈরি করে দিন। اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها. اللهم إنا نسألك التقى والعفاف والغنى. اللهم إنا نسألك التقى والهدى والعفاف والغنى. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين، وأن تغفر لنا وترحمنا، وإذا أردت بعبادك فتنة فاقبضنا إليك غير مفتون. আপনার করি অসুস্থতা দূর করে দিন, আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ দান করুন, আমাদের সমস্যা সমাধান করে দিন, আমাদের পেরেশানিগুলো দূর করে দিন। اللهم رب الناس أذهب الباس اسفي، أنت الشافي لا شفاء إلا شفاؤك، شفاء لا يغادر سقما. اللهم رب السماوات السبع ورب الأرض ورب العرش العظيم، ربنا ورب كل شيء، فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان. আল্লাহ نعوذ بك من كل شيء أنت آخذ بناصيته. اللهم أنت الأول فليس قبلك شيء، وأنت الآخر فليس بعدك شيء، وأنت الظاهر فليس فوقك شيء، وأنت الباطن فليس دونك شيء. اقض عنا الدين وأغننا من الفقر। আমাদের ঋণগুলো দূর করে দিন আল্লাহ, এবং আমাদের আল্লাহ দারিদ্র দূর করে দিন, আমাদের অভাবগুলো দূর করে দিন, আমাদের পরিবারগুলোকে আপনি কল্যাণমুখী করে দেন, আমাদের সন্তানগুলোকে আপনি দিনদার বানিয়ে দেন, ভালো মানুষ বানিয়ে দেন, আল্লাহওয়ালা বানিয়ে দেন। আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানান, পিতা মাতা থেকে ক্ষমা করে দেন। যারা জীবিত আছেন তাদেরকে উত্তম হায়াত দান করুন, তাদের সকল অসুস্থতা দূর করে দিন। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে বাবা মা, দাদা দাদি, নানা নানি এবং শ্বশুর শাশুড়ি যারা মারা গেছেন, কাজিনদের মধ্যে যারা মারা গেছেন,
আমাদের ফুফা ফুফুদের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে আপনি ক্ষমা করে দিন, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করুন আল্লাহ। আল্লাহ গুনাহগুলো আপনি মাফ করে দিন। যারা জীবিত আছেন তাদেরকে আপনি হায়াতে তয়্যিবা দান করুন। আল্লাহ আমাদের ভাই বোনদেরকে আপনি ক্ষমা করে দিন, তাদের বিপদ আপদ গুলো দূর করে দেন আল্লাহ। এর মধ্যে যারা মারা গেছেন তাদেরকে আপনি ক্ষমা করে দিন, তাদেরকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউস দান করুন আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে যতদিন আমাদের জন্য জীবন কল্যাণকর ততদিন আপনি বাঁচিয়ে রাখুন। আমিন। যেদিন আমাদের জন্য মৃত্যু কল্যাণকর হবে সেদিন আপনি মৃত্যুর ফয়সালা দিন। এবং আল্লাহ যখন আপনি মৃত্যুর ফয়সালা দেবেন তখন ইমানের উপর আমাদেরকে মৃত্যুর ফয়সালা দিন। আমাদেরকে আল্লাহ জান্নাতি না বানিয়ে আপনি আপনার ডাকে আপনার কাছে ডেকে নিয়েন না আল্লাহ। যেদিন আমরা আল্লাহ জান্নাতি হব নিশ্চিতভাবে সেদিন আপনি আমাদেরকে ডেকে নিয়েন আপনার কাছে আল্লাহ। اللهم আল্লাহ اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله. هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. মুক্তার ভাই আমাকে হোস্ট করে দেন একটু, আমি একটু আমার বন্ধুদের সাথে একটু কথা বলবো একটু। জি ভাই, জি ঠিক আছে, দোস্ত ঠিক আছে, তোরা থাকেন ভাই। থ্যাংক ইউ মুক্তার ভাই, থ্যাংক ইউ। সালাম। মুক্তার ভাই ভালো থাকেন, ইনশাল্লাহ আমরা দোয়া করতেছি আপনার সুস্থতার জন্য। জি ভাই, জি ভাই, জি ভাই, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একটু বারাকাতুহু। থেকে যা, একটু থেকে যা। আসসালামু আলাইকুম মুক্তার ভাই, ভালো থাকেন। জি, লিজন, অনেকদিন পরে গলা শুনলাম, কি অবস্থা? লিটনের গলা শুনি নাই, লিটনের গলা শুনি নাই, লিটনের অবস্থান দেখলাম, লিটনের টেক্সট করছিলাম, লিটনের টেক্সট করছিলাম, লিটন উত্তর দেয় নাই। তো কোন আমার- টেক্সট? আমি তো ফোন করলে পাই না, খালি মিস কল, খালি মিস কল, এত ব্যস্ত তুই। লিটনের, আমি তো লিটনের সঙ্গে বলছি, লিটনের ব্যবসাটা হলো তিনটা। একটা হইলো লিটনের ব্যবসাটা তিনটা, একটা হলো তার লিটনের, একটা হলো তার মসজিদ, মসজিদ, একটা হলো মসজিদ নিয়ে, একটা হলো দাওয়াত নিয়ে, আর একটা হলো নাতনি নিয়ে। তো জিয়া, আমি জিয়ারে দিয়ে একটু শুরু করি। জিয়া ওই আগে সবাইকে বলি যারা এক্সেলটা একটু ফিল আপ করে দেয়, আমরা একটা প্ল্যানিং এর জন্য, কিন্তু নোবডি ইজ রেসপন্ডিং। 8 to 3 মানে আমি বুঝি না কেন, মানে এটা তো ফাইনাল না, ফাইনাল আমরা করব হইলো অক্টোবরে, যে এসব ফাইনাল নাম্বার চাবো, তখন থেকে টাকা পয়সা চাবো, কিন্তু হোটেল বুকিং এর জন্য নোবডি ইজ রেসপন্ডিং। এটা ইমেলে পাঠানো কেন? ইমেল এই কম্পিউটার ফোনের মধ্যে ঢুকতে ইচ্ছে করে না। সেটা ঢুকতেই না ইচ্ছা করলে তুই অনেক উপায় আছে, তুই আমার থেকে শোন। শুনতে চাস? তুই আমার থেকে শুনতে চাস কেন? আমি ইন্টারেস্টেড না। না না, আমি ইন্টারেস্টেড কথা বলি নাই, সরি আমি এখানে ইন্টারেস্টেড, এটা সেটা আমি প্রস্তুত, সেটা আমি না, আমি যারা যারা ইন্টারেস্টেড যে যাবি তাদেরকে বলছি, যারা যাবি না তাদেরকে না। এটা হলো, তুই যদি না যেতে চাস তোর জন্য, এটা সবার জন্য দিচ্ছে। আমি বলছি এখানে যারা যারা ইন্টারেস্টেড, কিন্তু আমি যাইতে চাই, কিন্তু মজা পাই না তো। মজা না পাইলে কিছু নাই, আমি তো মজা পাই না, কিন্তু আমি মজা পাওয়ার চেষ্টা করতেছি। আমি তো অনেক রাগ টাগ করেই পুরো জিনিসটাই আমি পিছন থেকে ড্রাফট করতেছি, তো ওদের মিটিং আমি থাকি না, ঠিক আছে। আমি কিন্তু ডিজাইন করতেছি, সবই করতেছি, আমার ডিজাইন। আর ওইসব ডিবেট করে লাভ নাই, মজা পাবি না পাবি, একটা হলো না করা পর্যন্ত তুই মজা পাবি না। হ্যাঁ, তো তুই বাকিদেরকে একটু মজা পাই। প্লিজ আমার ব্রিফিংটা একটু শুন প্লিজ। হ্যাঁ, যারা একটু ইচ্ছা আছে যেতে পারিস তাদেরকেই বলছি ফিল আপ করে দেয়, কারণ এটা প্ল্যানিং এর ব্যাপার আছে। যারা করতেছে ব্যাকগ্রাউন্ডে, তোরা আমেরিকাতে অনেক প্ল্যানিং এর কথা বলিস, অনেক কিছু বলিস, তারপর আমরা বলেছি যে ওখানে, ওরা বলেছে, আমি না, আমি তো পিছনে, ওরা বলেছে যে আমরা অক্টোবরের দিকে কনফার্ম করব, এবার তোরা ফাইনাল কর কারা যাবে। কারণ এর আগে সাজিয়াও আমাকে বলছিল, দোস্ত এত আগে বুঝতে পারতেছি না। এই জিনিসটা এই জন্য মেজবা লিখেছিল যে এটা জাস্ট প্ল্যানিং পারপাস, আমাদের হোটেল বুক করতে হয়, এটা পিক সিজন আমরা যাচ্ছি এবং রাঙ্গামাটিতে রিসোর্স কম। সো তোরা একটু যেইটাই মনে হতে পারে সেটা দেয়, অন্তত এটা করি। আমরা হোটেল বুক করে দিলে আমরা কমাইতে পারবো, কথা বলছি। ঠিক আছে, এটা হলো ফার্স্ট থিং, প্লিজ এটা কর। যদি এটা আবার লিটনকে বলছে, তুই যদি না যেতে চাস, না মজা পাইতে, তোকে তো কোনো জোর জবরদস্তি নাই। যদি মনে করিস আমিও মজা পাচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এন্ড অফ দ্য ডে, যাই দুঃখ কষ্ট বালি যাই বলিস, এন্ড অফ দ্য ডে সব ভুলে যাই, সব ভুলে যাই, সবাই একসাথে দেখতে পাচ্ছি। সো যারা আমেরিকা থেকে আসবি, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। যদি আসি, আমরা কিন্তু সবাই ঢাকা থেকে একটা বাস নিয়ে যাব, ওই বাস আমাদের সাথে চিটং এ থাকবে, ওই বাস আমাদের সাথে রাঙ্গামাটি থাকবে, ওই বাসে ঢাকা থেকে চিটাং এর লোকরা জয়েন করবে, ওই একই বাসে, বিউটিফুল বাস এটা জোগাড় করতেছে।
ওটা নিয়ে আবার ফেরত আসার সময় চিটাং এর লোককে নামাই দিয়ে আমরা একবারে ঢাকায় চলে আসবো। দ্যাট ইজ দ্য প্ল্যান। ঠিক আছে, এখন যদি বাস যদি 2টা লাগে তাহলে আমাদের 2টা নিতে হবে। সো আমরা এখানে আমরা একটা বাস ধরে নিয়েছি 43 সিটার্স এর স্ক্যানিয়া বিরাট বাস। এর বাইরে হলে কিন্তু আমাদের আরেকটা বাস লাগবে, এইটার জন্যই প্ল্যানিং এর কথা বলছি। 2 নম্বর হলো হোটেলে তো রুম টুম লাগবে আলাদা, স্পেশালি ক্যাডেট কলেজে রুম লাগবে। আমরা মাটিটা বলে একটা জায়গা আছে ক্যাডেট কলেজের পাশে, খুব সুন্দর রিসোর্ট, এটা আমার প্রেফার। কিন্তু ওই মিটিং এ শুনলাম ওই যেদিন আমরা কোথায় জানি ওটা বাদ পড়ে গেছে। ওইটা বাদ পড়ছে। সবাই একটা ইন্টারেস্ট ছিল, সানাউল হক সবাই ছিল। যেহেতু কলেজ বন্ধ, এটাতে একটা সুবিধা আছে, কলেজে সবাই থাকতে চায়। কলেজে শান বলল আমাদের এখানে প্রায় 14টা রুম আছে রেস্ট হাউসে। সেই 14টা রুমে 14টা ফ্যামিলিকে দেওয়া যাবে, আমাদের বউরা আলাদা আলাদা টয়লেট ব্যবহার করতে হয়। আর ওর মাঝখানে বিরাট একটা হল ঘর আছে, ওইটাতে আমরা অনেক আগে এক রিউনিয়নে আমরা ওখানে বিছনা করে দিয়েছিলাম, আমরা সব ছিলাম, আমাদের বউরা সহ, তখন বয়স কম ছিল। ওইখানে আমরা রাত্রে থাকতে পারি, ঘুমাইতে পারি। বাচ্চাদেরকে দরকার হইলে হাউসে সিঙ্গেল সিটার রুম দিয়ে দেওয়া যাবে। এইভাবে করে ফ্যামিলি তো 14টার বেশি বেশি হবে না? ফ্যামিলি 14 বেশি হবে। আমি তো জানি না এটা বেশি হবে না না হবে, তোরা পছন্দ করবি না না করবি সেটা জানি শাহরিয়ার না। শাহরিয়ার একটু আমি শেষ একটু করি বলি। দোস্ত, একটু শেষ করি দোস্ত, আচ্ছা, আমি ঠিক আছে। hearing টা আগে দিয়ে নিই। যদি না হয় একটা প্রিন্সিপালে সবাই একসাথেই থাকবো, তো সেটা না হলে মাটিটায় চলে যাব। এই অঙ্কটা দিলে আমরা বুঝতে পারবো কলেজে থাকবো না মাটিটায় থাকবো। 14টা রুম আছে রেস্ট হাউসে, আর ওইখানে একটা ট্রাস্ট ব্যাংক আছে, ট্রাস্ট ব্যাংকের একটা রেস্ট হাউস আছে, ওখানে 3টে রুম আছে, মোট 17টা রুম আছে। 17টা ফ্যামিলি হইলে তো হাজব্যান্ড ওয়াইফের জন্য একটা রুম দেওয়া যেতে পারে, বাচ্চাদের হয়তো দিতে পারবো না, বাচ্চাদেরকে তখন হয়তো ইয়েতে চলে যেতে পারে, হাউসে দিয়ে দেবো, হাউসের রুম গুলাতে ওরা থাকবে হয়তো বা, যদি আমরা সত্যি ক্যারেট করে থাকতে। আর যদি সব প্রিন্সিপালটা সব একসাথে থাকবো, না হলে মাটিটাতে চলে যাব। এটা হলো, এবার বল আজাদ। আচ্ছা, 14টি রুম আর যদি মাঝে কমন স্পেস থাকে, হ্যাঁ, আমার মনে হয় রুম গুলো আমরা ভাবিদের জন্য ছেড়ে দিই, আর আমরা ছেলেরা সবাই একসাথে, কাপল থাকার দরকার নেই, কাপলের জন্য রুম ছাড়ার দরকার নেই। তাইলে আমার মনে হয় আমরা ইজিলি অ্যাকোমোডেট করতে পারবো। আজাদ আমি তো একই কথা বলছি, ভাবির একা থাকলে তো রুম তো ডাবল বেডের খাট, ভাবির সাথে আমি থাকতে পারবো না, যার ভাবির সাথে আমরা সেটা না, আমি কোনটা বলতে চাচ্ছি যে মহিলাদেরকে আমরা রুম ছেড়ে দিই। হ্যাঁ, মহিলারা আমরা কোনো একটু বলি, আমাদের মহিলাদের বয়সের কারণে মহিলারা রুম শেয়ার করতে পারবেন, এটা মনে রাখিস। তো ওইটা একটাই কাপলের রুম হিসাবে থাকবে, তুই থাকলে থাকবি আর তোর বউয়ের সাথে না থাকে। আমরা মাঝখানে রুমেই থাকতেছি, ওখানে বাচ্চাদেরকে শোয়াইতে পারবি। হ্যাঁ, আমরা সবাই মিলে শুয়ে দেবো, ওখানে টয়লেট সুন্দর আছে। আমরা ওই সারা রাত হয়তো তাস পিটাবো, ঘুমাইতে খুব কম টাইমই থাকবে। কথা বুঝছিস? না, এটা আমি হলো সেটাই বলতে চাচ্ছি যে মহিলাদেরকে যদি আমরা ওনাদের মতো থাকতে দেই, মহিলারা মহিলাদের সাথে থাকলো, আর ছেলেরা আমরা রাতের বেলা আর কি, ছেলেরা একসাথে আড্ডা মারলাম, একসাথে বসলাম, তাহলে অ্যাকোমোডেশনটা ইজি হয়। উই আর রিপিটিং দ্য সেম থিং দোস্ত। আমি যখন কাপল বলতেছি, পরে কাপল তো পরে, আমি ঘুমাবো কিনা আমার বউয়ের সাথে না, কিন্তু তোর বউ আমার বউর সাথে ঘুমাবে না, আমার বউ আরেকজনের বউর সাথে, কারণ এদের একটা ব্যক্তিগত ব্যাপার। রুম একটাই, একটা ফ্যামিলি পাচ্ছে, এটাই বলার চেষ্টা করতেছে। ওগুলো নিয়ে কথা বলি। তার 14টা ফ্যামিলি হলে 14টা কাপল পাবে, তুই খেলা টেলা তোর বউয়ের সাথে ঘুমাবি কিনা বা এখানে শুয়ে থাকবি না সেটা তোর ব্যাপার। আমি হোয়াট আই এম ট্রাইং টু দিস, যে আমাদের 14টা ফ্যামিলি হইলে 14টা পাচ্ছি, আর বাকি যারা বাচ্চা কাচ্চার সময় আসবে তাদেরকে হয়তো ওই রুমে করো, কিন্তু আমরা সারা রাত ওখানে হয়তো তাস খেলবো, আড্ডা মারবো, কলেজে হাঁটতে যাবো, এটা আর কি। এটাতে একটা সুবিধা হইলো যে আমরা রওনা দেওয়ার কথা ছিল 3টার সময়, আমার জন্যই ওরা 3টা, 25 তারিখে হলো আমার মায়ের মৃত্যুবার্ষিকী। আমি আসলে মৃত্যুবার্ষিকী করি না, কিন্তু আমার খুব মনটা খারাপ লাগে। পরে আমি ওখানে ডিসাইড করছি, সবাইকে জানাই দিচ্ছে দোস্ত আমরা 11টার সময় যাইতে পারি, কারণ 3টার সময় রওনা দিলে আমরা গভীর 8টার সময় পৌঁছবো। সো আমরা মোটামুটি 25 তারিখ হয়তো 10:30, 11টার মধ্যে ঢাকা থেকে রওনা। তাইলে আমরা ভাবি কি দুপুরবেলা পথে খেয়ে নিলাম, ওই যে হাইওয়ে করলাম আমরা, তাহলে 3টার মধ্যে কলেজে পৌঁছে গেলাম। কলেজে আমরা আফটারনুন টি খেলাম, বিকাল বেলা আমরা ঘুরলাম টুরলাম, সবই করলাম, রাতে কলেজে ডিনার খাইলাম, অ্যারেঞ্জ করে দিলাম। সকালে ব্রেকফাস্ট খেয়ে কলেজ ঘুরে আমরা বাসে উঠে স্ট্রেইট রাঙ্গামাটির দিকে, রাঙ্গামাটি দিয়ে আমরা লাঞ্চ করবো। দ্যাট ইজ দ্য প্ল্যান আপাতত। কলেজে এটা কি 14টা রুমে হবে না, কারণ বাংলাদেশ থেকে তো অনেকেই জয়েন করবে, আর এখান থেকেই তো না শামীম, সরি তোরা কিন্তু হাইকোর্ট সেটা হবে কি হবে না সেটা ইউ হ্যাভ টু ফিল আপ দ্য ফর্ম। দ্যাটস হোয়াট আই এম সেইং।
আমি সেটা বলতেছি না, আমি বলতেছি আমার অঙ্কে 14 জন, 14টা রুমে 15টা রুমে হয়ে যাবে। আমি বলি মাটিটা হবে। আমি বের করে 14, ফেলবো। আরে ভাই মাটিটা নিয়ে কথা বলতে না হলে তো মাটিটায় যাবো, অ্যাসাম্পশনের উপর কথা বলতে যাই। ফিল আপ দ্য ফর্ম এন্ড লেট আস নো যে তুই হবে কিনা, দ্যাটস হ্যাঁ হোল আইডিয়া। হ্যাঁ হ্যাঁ। হবে কি হবে না আমি অঙ্ক করতেছি, 14 জন ফ্যামিলি হবে না, গ্যারান্টি দেয় বাংলাদেশ থেকে হবে না। আর তাই নাকি? আরএফের মতো লোক কি করবে জানিস, ওইখানে ফিল আপ করবে, লাস্ট মোটে করে আমি আইতেছি না, এরকম বউ আছে আমেরিকা থেকে। এটা শেষ valid শেষ কারণ টিজু, আছে। তোর কথা শেষ হয়েছে? আমাদের একটা শর্ট লিস্ট আন্দাজ মতো করছি, তাতে মনে হচ্ছে 14 আর 2 16টা রুমে হয়তো হয়ে যাবে। সেই জন্যই বলেছিলাম যে যদি তোরা ফিল আপ করিস তাহলে রিয়েলি বোঝা যাবে। টিজু, এবার আমি বলি কথা, বল। বল। এখন এই কথাগুলো তো ভালো কথা, তোদের হিসাব নিকেশ নিতে আমি তো অতটা চিন্তা করছি না। আলটিমেটলি যা হিসাব হবে সেখানে হবে, এবং যে সিচুয়েশন দ্যাট ইজ গোইং টু হ্যাপেন, নো ম্যাটার হোয়াট ইউ সে, হোয়াট আই সে টুডে, দ্যাট ইজ নট গোইং টু, ইজ নট লাইক ইরেসপেক্ট। মাই পয়েন্ট ইজ, তুইরা যেরকম বলছিস যে ফিল আপ করা আমাদের জন্য, আমি আমাদের তোমাদের বলবো না, যখন আমি একটা কিছু ফিল আপ করি তখন আই উইল হ্যাভ অ্যান আলটেরিয়ার ইন্টেনশন। উইথআউট দ্যাট কমিটমেন্ট আই ডু নট ওয়ান্ট টু সে এনিথিং। এই জন্যই তোকে আমি বলেছিলাম যে যখন আমাদের যে কথাটা আমি এখনো সেদিন যেটা বলছি, 2 সপ্তাহ আগে একই কথা বলছি, আই এম নট শিওর অ্যাবাউট মাই পার্সোনাল কথা বলছি, যে এর মাঝখানে যদি আমার আম্মার সঙ্গে দেখা করতে আসা হয়ে যায়, মনে কর সেপ্টেম্বর অক্টোবর যদি চলে আসি, তাহলে ডিসেম্বর আবার আসবো কিনা আমি চাই না, সেই জন্য আমি তোকে করছিলাম, নট দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু গো, এটা আই ডু ওয়ান্ট টু গো। আমি কার কাছে বলতেছি না যে ইউ ডোন্ট ওয়ান্ট টু গো, আমি বলতেছি যে কোনো কারণে তুই যদি ক্যারেট করে আসার কারণে হোক, মায়ের সাথে দেখা, আমাকে যদি বলিস তাহলে আমি তো মাটিটা বুক করতে হবে, কলেজটা তো আমার গিভেন, মাটিটা পরে ক্যান্সেল করতে পারবো। ইউ ডোন্ট, তোরা তো এইগুলি করিস তো। না আমি জানি, কিন্তু what I don't want me to count in RF's column, the statement that you made about RF is correct. আমি ওই column করতে চাচ্ছি না। আরএফ কলাম ইজ ডিসকাশন বিটুইন ইউ এন্ড মি। হ্যাঁ, আমি এখানে আরএফ কলামের কথা বললাম, আমি সবগুলাকে বলবো, আমরা তো বলেছি যে আমরা অক্টোবরে এসে বলবো যে কনফার্ম কর, তখন তুই যদি না কনফার্ম করিস তাহলে তুই আউট। আর তুই যখন লাস্ট মুহূর্তে আসবি, অলওয়েজ লাস্ট মুহূর্তে ফ্রেন্ডকে অ্যাকোমোডেট করা যেতে পারে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওইটা একটা লোক একটা ফ্যামিলিকে অ্যাকোমোডেট করা কোনো ব্যাপার না। তোরা কিন্তু একজনকে নিয়ে সবাইকে নিয়ে কথা বলতে, ফার্স্ট অফ অল হলো আমি মাটিটা বুক করবো কি করবো না এটা আমার বুঝতে হবে। বুঝলাম। আর ক্যারেট কলেজ তো গিভেন, মাটিটা ক্যান্সেল করে দিলে যদি আমার কম হয় আমরা স্ট্রেট ক্যারেট কলেজ মুখে, এটা তো আমাদেরটা কেউ নিতে পারতেছে না, কথা বলছিস না? বাট RF ডু আন্ডারস্ট্যান্ড, তুই ঢাকা থেকে চিটাগাংয়ে যাওয়া, তোর কনফার্ম করা রিজেক্ট করা যতখানি ইমোশনালি ইজি, আমার ওয়াশিংটনকে চিটাগাং যাওয়া কনফার্ম করা বা ক্যান্সেল করাটা ইজ লিটল ডিফিকাল্ট এন্ড এ লিটল করা দরকার আছে আমার, এই জন্য সময়টা চাচ্ছি। তোরটা এক্সেপশন হিসেবে ট্রিট করি, সবাই তোর মায়ের সাথে দেখা করতে আসবে না, বুঝলাম। তুই চিন্তা করে দেখ, পুরো গ্রুপের মধ্যে তুই আর এতেশাম ছাড়া কে আছে বল, এইটার মধ্যে দুইটাকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো না? তুই দুইজনকে নিয়ে পুরো জিনিসটা গোছা, তোরা যে লজিক দিচ্ছিস, তোরা আমাদেরকে তো হেল্প করতেছিস। আমি আমার লজিক দিচ্ছি, আমি সেটার কথা বলতে চাচ্ছি না, বা আমি হাসানের কথা বলতে যাচ্ছি না। লেট देम ডু হোয়াটএভার দে হ্যাভ টু ডু। এক্স্যাক্টলি, তুই ফিল আপ করলে করবি, না করলে আমি তোকে ছাড়া রুম বুকিং করা শুরু করব, শেষ, আর কিছু না। সিম্পল ভাই, তোরা একটা সিম্পল জিনিসকে এত পেঁচাচ্ছিস। কিছু আমি তুই বলাতে কোশ্চেন গুলো আসলো, আমরা তো করছি না, আমরা রেসপন্ড করতেছি না, তার মানে there is a reason why we not responding. এই না you cannot say we, তুই তোরটা বল। আমি আমারটা বলছি, আমি actually yes I am not responding, yeah I should say I আমি কেন ফর্ম ফিল আপ করি না, আমি করবো এই উইকেন্ডে করি, কিন্তু আমি দেখতেছি যে লোকজন কিছু পাচ্ছে, যে বলতেছে করা যাচ্ছে না, কি করা, তুই একবার করলি না? আচ্ছা এবার বলি, আমি সেকেন্ড কোশ্চেন আছি, এইটা তোরা তো এখানে সেকেন্ড কোশ্চেনটা শামীমের উত্তরটা দি। শামীম, এইগুলো হলো তোরা তো পিছনে ট্রেল পড়িস না, এই জন্য মনে করি প্রত্যেকবারই একই কথা বলে। এটা ইউসুফ বলেছে, আমিও বলছি, যখন দিচ্ছিস এটা তো ওইটা একটা এডিট বাটন আছে, এডিট বাটনটা ক্লিক করলে তুই করতে পারবি। এটা কেন হয় এটা আমার টেকনোলজিতে জানা নাই, হয়তো আমি যেই ডক্স ফাইলটা করছি এটাতে এডিট দিতে হয়, আমি দেখছি, আমি যখন ওই ফাইলে করি, এটা আমার অফিসের করা তো। সো বলা আছে যে তুই ওই ফাইলটা ওপেন করলে, এক্সেলটা যখন পাবি, ওপরে রাইট কিটাতে 3টা ডট বাটন আছে, ওখানে গেলে একটা এডিট বাটন পাবি, এডিটটা চাপ দিলে তুই ইউ আর বি এবল টু এন্টার।
আর যদি এগুলি হলো এক্সকিউজ, যদি না পারিস টেক্সট কর, সাজার পারতেছি না, আমি একজন আসছে, যেটা সাকু আমাকে বলে যায়, আমি করে দিই তোদেরটা। একটু না মানে আমরা ধর উইকডেজে টাইম ইজ ভেরি লিমিটেড ভাই, টাইম উই হ্যাভ টু ফাইন্ড সাম টাইম। স্বামী উইকডেজ আর উইকেন্ডের কথা বলছি না, আমি বলছি ফিল আপ করে দিস যখন তোদের উইকডেজ আসবে, কমফোর্টেবল আছে সেটা না বলছি। না ঠিক আছে? করবো, কিন্তু আমি যে আরেকটা ওই যে তুই আরেকটা যাতে দিতে পারিস যে এইটার একটা ডেডলাইন দিয়ে দে যে এর মধ্যে করতে হবে, তাহলে আমরা ডেডলাইন আমি দিব না, আমি এটা ড্রাইভ অক্টোবর। করি। মেজবাকে আমি বলছিলাম ডেডলাইন দেওয়ার জন্য, মেজবা ডেডলাইনের বিশ্বাস, এটা মেজবা দিয়েছে, আমি দিই নাই, আমি খালি এক্সেল শিটটা বানাই দিচ্ছি। ডেডলাইন দিলে একটা ইয়ে হয় মানে আমি sharp- আমি ডেডলাইন আমি দিলে আমি deadline লিসবনে যে ফাইনাল ডিসিশন নিব। সেটা তোর চয়েস, সেটা তোর চয়েস, সেটা তোর চয়েস। প্লিজ ডোন্ট ব্রিং দোজ সিরিয়াস ম্যাটার্স এখানে করিস না। তোরা আমেরিকাতে প্ল্যান করিস, 200 বছর আগে প্ল্যান করিস, আর এখানে Yes. বাংলাদেশে বলি যে তোরা মহারাজা, তোদেরটা যখন ইচ্ছা তখন করে দিতে পারবে। প্লিজ হেল্প আস, হেল্প আস, হেল্প আস। এখানে অনেক কাজ আছে, টি শার্ট বাক্স এগুলি বানাইতে হয়। শিরু, I- তুই আননেসেসারি ইমোশনাল হয়ে যাচ্ছিস। Exactly. আবার ইমোশনালের কথা কেন বলতেছি? কাম ডাউন লিটল বিট ব্রাদার, কাম ডাউন। সরি আই এম কাম ডাউন, আমি এই প্রসেসের মধ্যে নাই। আমরা আমাদের যখন ইচ্ছা হবে, আমাদের যখন সুযোগ হবে, আমরা এটা ফিল আপ করে দিব। এটা কোনো বিগ ডিল না। যদি এডিট না করতে পারি তোর কাছে মেসেজ দিয়ে দেবো, এটা ইজি। হ্যাঁ। এটাই তো চাচ্ছিস, তাই না? না, আমি এটা চাচ্ছি না, আমি জাস্ট এই ফ্রেন্ডদের বলছি, আই এম নট পার্ট অফ দিস হোল। এটা কিন্তু দেখবি যে ওখানে সবাই দিচ্ছে, আমি খালি এক্সেলটা বলছি। আমার কাছে মনে হয়েছে আজকে সবদের সাথে দেখা, তাদেরকে বলতেছি, আমি ওই গ্রুপের মধ্যে কাউকে লিখি নাই যে তোরা ফিল আপ কর। সরি, আমি এটা করবো না। আমার একটা আচ্ছা। আটবার্ন আছে, আমি সেদিকে জিয়ার সাথে কথা বলছি, জিয়া আমার পাশা মারা দিচ্ছে ওই দিন, কিন্তু আমিও জিয়ার পাশা মারছি। আই ডোন্ট এগ্রি, বুঝছিস? তোরা খুব ব্লেম গেম খেলতেছিস এখানে আমার কারণে আমরা নাকি। কিছু কোনো দোস্ত, ব্লেম গেম না, বুঝছো? এই, ব্লেম আমরা গেম না। শুনুন। আমার যদি ইন্টারেস্ট থাকতো আমি এতদিনে ফিল আপ করে ফেলতাম। তোর আমার জিরো interest ইন্টারেস্ট নাকি আছে, দিস না? যখন তোকে- আমার ইন্টারেস্ট হবে তখন আমি ফিল আপ করবো। হাউ অ্যাবাউট দ্যাট? আর যদি না। তোরা তখন অ্যাকোমোডেট না করতে পারিস, দ্যাটস ফাইন, ইটস ওকে। বাদ করে দিবে আমাদের। সিটু, আমার কথাটা শোন, যে যেহেতু ওখানে বাংলাদেশে এটাকে নিয়ে এত বেশি কথাবার্তা হয়েছে, এত বেশি মনোমালিন্য হয়েছে, এই জন্য তোর যেরকম ইন্টারেস্টটা আছে ওখানে, আমাদের ওই মতির ওই I shouldn't say that one, but again after that fiasco, আমি বিট্রায়াল বলবো না, after that fiasco আমি জানি না লিটনের আর শামীম আছে কিনা, I have a bitter taste in my আমার mouth. এক্স্যাক্টলি সেম টু। That আমার bitter exactly taste has same not sentiment. gone away I yet. don't even want to see তুই what you আমাদেরকে get. খামাকে পুশ I do not want to করতেছিস see Don't what you because get. you have emotional হইতা, access to calm us. down, calm down. আমি ইমোশনাল calm হইতা, down calm হয়ে down. আছি। সাদিয়ারকে calm down বলা ইজিয়ার। এই কথাটা তুই কিন্তু ইমিকে বলছিস না, এই কথাটা তুই কিন্তু হাসানকে বলছিস না, তুই শুধু আমাদেরকে বলছিস বিকজ তোর আমাদের প্রতি তোর অ্যাক্সেসটা আছে থ্রু কোরআন ক্লাস, ঠিক না? সো দ্য পয়েন্ট ইজ আমার মুখে থেকে ইয়াস নো বাইট করতে পারবি না। আচ্ছা, আমার কথাটা শেষ করতে দে, দরকার নাই তুই ইয়েস নো, আমার জাস্ট আমার মুখের কথাটা বললেই আমি এটা বুঝে যাবো যে ঘটনাটা কি। সো তুই যে ইমোশনালি কাজটা করছিস উইচ ইজ ওকে বিকজ ইউ হ্যাভ দ্যাট সিচুয়েশন, কিন্তু তুই যে সিচুয়েশনে আছিস আমরা সেই সিচুয়েশনে নাই, অ্যান্ড অন টপ অফ মাইন্ডসেট আমাদের মাইন্ডসেটটা নাই। অন টপ অফ ইট তুই যেরকম বাংলাদেশে তোদের অনেক রকমের জিনিস হচ্ছে, তুই ওদেরকে দেখছিস, ওই গত পরশু দিন ওদের সাথে দেখা হলো, আমরা তো ওই জিনিসটার মধ্যে নাই। মেজবা, মতি, হামিদ যা করছে, ইট ইজ নট এফেক্টিং আস and neither we are that interested as of yet. কিন্তু যখন বাজারটা গরম হবে, আমার যখন সময় হবে, অবশ্যই আমি বলে দিব তোকে। এবং এমন এতটুকু বুদ্ধি আমার মাথার মধ্যে আছে তো তোদেরকে বিপদে ফেলা উদ্দেশ্য আমাদের না। Under no circumstances we want to put you into trouble. We will do it on time, inshallah. মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাসে আমরা We will do it. We'll do it. তোদের জন্য কোনো অসুবিধা না হয় সেই ওরা বন্দোবস্ত যদি সবাই বক্তব্য শেষ হলে তারপর আমি আরেকটা কথা বলতে পারি। আমি জাস্ট এই কথাটাই বললাম যে বিকজ তোর সার্কামস্টেন্সেস যেটা, আমরা উই আর নট বাউন্ড ইন দ্যাট সার্কামস্টেন্সেস, সেই জন্য তুই আমাদের এটা দেখতে পাচ্ছিস না। তার মানে যে তোকে আমি পছন্দ করছি না বা তার মানে যে তোর কথা আমি শুনছি না তা না, সবই আমরা শুনছি, সবই আমরা দেখছি, জাস্ট রেসপন্ড করছি না বিকজ আমাদের ওই বার্নটা এখনো আসে নাই। দ্যাট ইজ এ ফ্যাক্ট। এবং টিম্পা একই কথা বলেছে, আই হ্যাভ নট স্পোকন টু টিম্পা ফর অলমোস্ট 2 months, এবং ওর আর আমার চিন্তা এক্স্যাক্টলি একই কেমন করে হলো। এবার কথা বলতে পারবো? আমারটা শেষ, বল লিটন, কথা বলতে পারবো? সবসময় কথা বলতে হবে, কে মানে তো শেষ তো। অবশ্যই, তবে হাত থাকতে মুখ কেন? হ্যাঁ, না তোকে
হাত তোকে করতে পারো, হাতটাকে মুখ দিয়েই করতে পারবো, হাত দিয়ে করতে হলে তোকে টিকিট পাঠাইতে হবে। এনিওয়ে সরি, আমি জিয়ার সাথে অ্যাকচুয়ালি ডিসএগ্রি করি। তোদের চেয়ে বেশি পিস্ট অফ আমি, কারণ আই ড্রোভ ইট। আমি ওদের উপর পিস্ট অফ, তোদের উপর পিস্ট অফ, আমি অনেক কথাই বলছি। আমরা বাকিরা যদি চাইতি আমরা করতে পারতাম 15-20 জন নিয়ে। লেটস নট টক অ্যাবাউট ইট। হ্যাঁ, আমি স্টিল পিস্ট অফ, আমি স্টিল ডু নট অ্যাটেন্ড দোজ মিটিং বিকজ আই এম নট পার্ট অফ ইট। আমার কাছে মনে হয়েছিল যখন এটা আসছিল, আমি ইট ইজ ইন্ডিভিজুয়াল টু মি, আমার পার্সোনালিটি হলো এটাই হলো আমার পার্সোনালিটি। জিয়ার পার্সোনালিটি জিয়ার কাছে, লিটনের পার্সোনালিটি আমার কাছে। আমি রাগ করে থাকতাম। আমি যদি রাগ করে বসে থাকতাম তাহলে হয়তো ঢাকাতে আসলে তোরা অনেকেই দাওয়াত টাওয়াত খাইতে পারতি না, দেখা হইতো না, সত্য কথা। সো আই এম নট দ্যাট পার্সন, ইট ইজ মাইন্ড, ইট ইজ মি। সো আমার কাছে মনে হয়েছে যাই কিছু হয়, somebody has fuck up our program, ঠিক, or intention unintentionally, but end of the day it is 50th year of our friendship. যেভাবেই হোক আমাকে জোর করে মজা কথা। আমি বিশ্বাস করি যে একবার ঢুকে গেলে ওই দিনের মধ্যে গেলে 3 দিন কিন্তু তুই ঠিকই পরে বলবি যে আমরা ভালোই হয়েছিল সারা আসছিলাম, এটা আমি বিশ্বাস করি। Correct. Absolutely. আমরা একই জিনিস বিশ্বাস করি। We also believe the same thing. We also believe the ওকে same কথা thing. বলার সুযোগ দিয়ে আমি পারমিশন নিয়ে কথা বলছি, লেট মি ফিনিশ, আমার অফিসে যেতে হবে। হ্যাঁ, সো তুই বলতে পারিস না তোর সিচুয়েশন ডে ইন ডে আউট। তুই যে বললি যে তুই ডে ইন ডে, তোর ইমোশন ডে ইন ডে আউটে তোর চেয়ে আমার খারাপ অবস্থা। ওদেরকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। তুই আর লাকি যে ওদের সাথে দেখা হচ্ছে না। ওদেরকে দেখলে আমার মেঘা, ওরা যখন সবাই এই টপিকে কথা বলে আমি তোর ইন পার্সন কোনো কথা বলি না। আমাকে খালি রিকোয়েস্ট করছে কিভাবে করবে। আমি বলছিলাম যে আমার একটা এক্সেল শিট করা হয়েছিল বালিরটা, ওইটা আমি দিতে পারি বলে দিছি যে বালি তো তোরা ফাক আপ করে দিছস। সো এনিওয়ে ওই বালির এক্সেল শিটটা এতেশাম আর আমি মিলা বানাইছিলাম, ওইটা এতেশাম জানে, একই জিনিস উঠাই দিছি, কিচ্ছু না। ওইটা বালিকে চেঞ্জ করা, কক্সবাজার করে এটা করছে, আর কিছু করিনি। রাইট? সো ফ্রম নাও তোদের যখন সময় হবে তোরা করবি, বিকজ এটা আমি নট ইন আ ম্যানেজমেন্ট কমিটি। ওরা স্ট্রাগল করবে বলে আমি আমারটা ফিল আপ করছি। আই ক্যান ডিমান্ড মাই রুম, আই ক্যান অনলি টক অ্যাবাউট দ্যাট। সো আই এম নট গোয়িং টু। আমি মনে করেছিলাম যে আজকে এই টিমকে একটু বলি, করে দিলে ওদের জন্য সুবিধা হয়, আমার জন্য না, বিকজ আই এম নট ইন আ ম্যানেজমেন্ট কমিটি। ওইখানে কি বানাবে আমি নিজে একটু এক্সাইটেড হওয়ার জন্য, আমার ফ্যাক্টরিতে ডিজাইনার আছে, আজাদের ডিজাইন, আমার ডিজাইন, এগুলি ওরে বলছে যে এইগুলি দেখে কনসেপচুয়ালি ওকে বলছে যে সিস্টার একটু বানায় দাও। শি ইজ এ গ্লোবাল ডিজাইনার। আমাদের ওর 4টা ডিজাইন কো ক্রিয়েশনে আমাদের ইয়াতে মার্কস এন্ড স্পেন্সার আমাদের 3টা ডিজাইন অ্যাকসেপ্ট করছে, জিন্সের প্যান্ট ট্যান্ট এগুলি। ওই মেয়েটা আমাকে করে দেয়। আমি বললাম যে এটা যদি আমি টি শার্ট বানাই, আমাদের 4টা কালার আছে, নিউট্রাল কালার কোনটা দিয়ে টি শার্ট বানালে ভালো লাগবে, এগুলি কোনোটাতে স্ক্রিন প্রিন্ট, কোনটা এমব্রয়ডারি হবে, হাই কোয়ালিটি হইতে হবে। ও বলছে সারিয়া ভাই আমি আপনাকে সব করে দিব ইনশাল্লাহ। সো আমি কেউ যদি আমার চায় আমি এটা করে দিব। সো আচ্ছা, সেটা 6 মাস তো আছে এখনো, রাইট? আমরা তো নেক্সট 2-1 সপ্তাহের মধ্যে করে দিলে হবে না? ইজ ইট টু লেট? অবশ্যই। তাই তো বলতেছি রে দোস্ত, আমি তো আজকে বলতে বলি না তোকে, আজকে তো বলতে পারে। আজকে একটা উইকেন্ড আছে, কালকে সপ্তাহে নেক্সট উইকেন্ড তোরা যখন করবি তোরা। আমি কাউকে পুশ করতেছি না, আই ওয়াজ রিকোয়েস্টিং অন। ওরাও আমাকে বলতে বলে নাই, ওরাও এই জন্য কোনো ডেডলাইন দেয় নাই। আমি মনে হয়েছে করে দিয়ে আমাকে ফোন করছে, সাকু বলছে সাকু আমি ফ্লাই করে দোস্ত আমি পারতেছি না, আমারটা ফিল আপ করে দিস। এই সাকুই বোধহয় সে ফিল আপ করতে যায় সব জিরো টিরো কি করছে ওখানে, ইয়েস নো কি উঠতে। আজ গতকালকে রাত্রে বসে আমি আবার ফর্মটা ডিলিট করে নতুন করে ফর্ম ইন করে একটা লিঙ্ক পাঠাইছি। এখন দেখ আমি ওখানে লিখছিলাম যে কারো লিঙ্ক দেখে বলি যে এটা করা যায় কিনা। আর যারা এডিট চাচ্ছিলি তাহলে এডিট করতে হলে ওখানে একটা এডিট বাটন আছে, যদি কষ্ট হয় তাহলে বলে দিস। তোদের এখানে টেক গাই আছে, এটা এতেশামের শীট, তো ওইখানে কথা বললে এতেশামকে জিজ্ঞেস করলে পারবি যেটা এখানে এডিট করতে হয় ফরম্যাটটা। আমি জানি না কেন এডিট ছাড়া করা যায় না কেন, আমি এটাও জানি না। আমি চেষ্টা করছি, আমার আইটি কে হয়তো দেখাইতে পারি, হয়তো যে আমি যে ভার্সন মাইক্রোসফটের ইউজ করতেছি ওইটাতে ওই অপশনটা এডিট আছে, বা ওটা রাইট ক্লিক করে কিছু করলে এডিটটা থাকে না। আমি হয়তো আজকে অফিসে জিজ্ঞেস করতে হয়তো এডিটটাও করতে হবে না। আমাকে ফোন করছে, ওই টেক্সট করছে শহীদ পারতেছি না। আমি শহীদ হুজুর একা আসবি না বলবে আইবি, জানাইতেছি। সো ওইটা জানাইলে আমি করে দিতে পারি, ওটা ফিল আপ। এটা আমার জন্য ফ্রেন্ডের জন্য করে দেওয়া কিছু না, বাট লেটস ডু ইট। আমার কাছে মনে হয় না যে জিয়া বলছে বাংলাদেশ থেকে অনেকে যাবে, আই ডোন্ট থিঙ্ক সো। এনআইট কিছু, আমি তো লিস্টে অনেক দিছি, এনআইতের নাম দিচ্ছি, শেফার নাম দিচ্ছি, আমাদের মাসুদের বউ,
তারপর যাদের ওয়াইফ হাজবেন্ড নাই মারা গেছেন তারা কেউ আসবে না, সো ওই জন্য লিস্টটা আচ্ছা সেটা কম। ঠিক আছে, সেটা অন্য জিনিস, ঠিক আছে। আজকে যারা আমার মারা মনে গেছে হয় বাংলাদেশ থেকে হয়তো বাংলাদেশের অর্ধেক লোক তো আমেরিকাতে আছে এখন। হ্যাঁ, আমার মনে হয় না যে তাহমিদ ইজ আনসার্টেন, আর টিটো তো ওইখানেই থাকে। বাংলাদেশে এখন লোক কম। এই তো ভাবছিলাম বাংলাদেশে করা হচ্ছে, বাংলাদেশের লোকজন যেন বেশি যায়। যাই হোক, তোদের চেয়ে বেশি যাবে, তোদের হয়তো 4-5 জন যাবে, হয়তো আসবে, আমি এর বেশি এক্সপেক্ট করি না, আচ্ছা নট শিওর। এটা ওমরও বলতেছে যে আমার ওই সময় ডিসেম্বরে কাজ থাকবে, আর এই সবাই ওই টাল বাহানা করতেছে, কিন্তু আমি জানি যে লাস্টের দিকে সবাই অনেকেই আসবে, চেষ্টা করবে, আমি এটা বিশ্বাস করি। এটা আমি That's বিশ্বাস exactly what is going to happen. মাই পার্সোনাল সিচুয়েশন, ইনশাল্লাহ আমার খুবই যাওয়ার ইচ্ছা আছে যদি আম্মার শরীরটা ভালো থাকে। যাদের আম্মার সিচুয়েশন, আম্মা যাদের আছে তাদের, তোরটা হলো আমেরিকাতে, জিয়ারটা হলো জিয়ার আম্মা যদি অসুস্থ হয়ে যায় আল্লাহ মাফ করুক তাহলে চলে আগে আসবে, এর সামনে একই ঘটনা। কিন্তু সবাই চাচ্ছে যে সব ভালো থাকলে যাতে এটা যদি কনভার্স করে ডিসেম্বরের দিকে সবচেয়ে ভালো হয়, এটা মাকেও দেখা হবে। ইয়েতে জাহিদ হয়তো আসবে, এটা আমাকে গতবারই বলছিল বালি যাওয়ার সময়, এখনো হয়তো হয়তো জাহিদ আসবে। মাহমুদ তো মোটামুটি কনফার্ম, মাহমুদ ফিল আপ করে দিচ্ছে। হাসানও মনে হয় ফিল আপ করছে, আমাকে আসছিল এই কয়েকজন আছে। ইমতিয়াজ আমি আসতে পারে, আর ইমতিয়াজ জাহিদ শাহিনটা এটা আমি আসলে ওদের সাথে কমফোর্টেবল না, তো আমি জানি না আমার। না ইমি একা আসবে, কলি এই আসবে যে না। এই মেয়ে একা আসলে আমার একটা রুম বাইচা যায়, বুঝছিস না, বউ না আসলে হ্যাঁ, তো আমার রুম বাইচা যায়, এগুলি তো correct. হিসাবের অঙ্ক। হুম। তাদের সুবিধা কি হচ্ছে, তো কষ্ট কমে যাবে, আমার তো কস্টিং করতে হয়, মাটিটা শাহিনও যাবে। শাহিন তো যাবে, শাহিন ডিপেন্ড করে শাহিনের বউ কি বলে, আগে তাকে জানতে হবে। না না, আমরা এটা বউ যাবে। অগস্ট মাসে জেনে যাবো সব। কেন, ওই যে 15ই আগস্ট পার হয়ে গেলে তখন তুই বুঝতে পারবি না রক্তক্ষরণের আমরা পর। বুঝতে পারবো। এনিওয়ে এটা এখানে আই এম নট পার্ট অফ ইট। আমার কাছে মনে হয়েছে এখন মনে হচ্ছে আমার মনে হচ্ছে এটা রেস করাই ভুল হয়েছে, যে তর্ক শুরু করলি তোরা। না আমার তর্ক না, আমি তো ইমোশনাল হওয়ার কিছুই নাই দোস্ত, এখন ইমোশনাল হওয়ার বয়স নাই, হয়তো আমার পার্সোনালিটি তো গলা বাইরে যায় আর কি, এটা আমি চেঞ্জ করতে পারবো না, বাট নাথিং টু ডু। A23 নিয়ে আমার কোনো ইমোশন নাই, আমার কাছে কিছু ইমোশন আছে হইলো এই আজাদের প্রতি। আজাদ যখন যায়, আজাদ জানে, আমি আজাদ ফোন করার সাথে সাথে আমি বলি আজাদ আসসালামু আলাইকুম, আজাদ আমাকে অ্যাপ্রিসিয়েট করে, এটা আমি করি যারা বিদেশ থেকে আছে। জিয়া, স্বামী, লিটন আমার জন্য অলওয়েজ ডিফারেন্ট, এন্ড কেউ নজরুলাজও বলতে পারে, কেউ রবীন্দ্ররাজও বলতে পারে, ওয়াহিদ এরকম। সো আমি যাদের সাথে আমি টেলিফোনে কথা বলি, রেগুলার কথা বলি, এটা আমার জন্য। বাকি ইমতিয়াজ আমার জন্য স্পেশাল, অনেক স্পেশাল, বাকিরা আই এম নট শিওর টু স্পেশাল কিনা আর কি। No worries. So we got your message loud and clear. We will do necessary. Don't worry. না লাউড তো শিওর, বিকজ আমার গলার ভয়েস বড়, এই যে তো বলা ক্লিয়ার জানি না। ইট ইজ তোর জান। আর জিয়াকে বলি, জিয়া আই এম ভেরি হ্যাপি, লুবনা আমাকে টেক্সট করছে, তুই বোধহয় এটা পড়ছিস কিনা জানি না, তো তুই তো হোয়াটসঅ্যাপ দেখোস না, এতে সময় দোষ দেখ, তুই এতে সময় দোষ দেখ তুই। সো লুবনা অ্যাকচুয়ালি একদিন আমাকে টেক্সট মেসেজ করছে, তারপর সে ভয়েস মেসেজ করছে, ওগুলি সব পাঠাইছি তোকে। তো সে আমাকে বলছে যে ওই যে কাশ্মীর সারা ড্রিম হোমে সে টাকা দিতে চায়, সো ইট ইজ বিন ডান এন্ড আই ওয়াজ ভেরি হ্যাপি। লুবনার গলার আওয়াজ শুনে মনে হচ্ছিল আমি লুবনার জন্য রেগুলার দোয়া করতেছি। লুবনার সাথে আমার কত আমি খুব খারাপ লাগে মেয়েটার জন্য আর কি, কারণ আমরা তো ছোটবেলাতে দেখছি মেয়েটাকে। হ্যাঁ, আর তুই আজকে তো দেখা হয়, দ্য ওয়ে শি মানে শি এক্সপ্রেস আর ইমোশন ফর আস, আমি এটা দেখি, তো ওর জন্য আমার এই আর কি। সো আমি লুবনার ওই টাকা পেয়েছি, লুবনা আজকে সারা ড্রিম হোমে টাকা পাঠাতে, ওইটাই তোকে পাঠাইছিলাম আর কি। লিটন তুই আয়, তুই এটা মিস করিস না, তুই ভয়েস রেস করিস মাসালার সাথে, মাছ তোকে মাছ কিনতে নিয়ে যাবো, মাশাআল্লাহ। আর জিয়া আমাদের অল সেট ইনশাল্লাহ। মহিউদ্দিন তুই আসিস? মহিউদ্দিন বেচারা আনফরচুনেটলি মহিউদ্দিন 2 দিনের জন্য জাহাজে যায় বেচারা, আজকে পর্যন্ত জাহাজে আছে, তুই তো আজকে আসবি। রাত 2টায় আসছি, এখানে বহুত ডেঞ্জারাস পথে আসছি। আচ্ছা এনিওয়ে, তোর জন্য হইলো পর্তুগালের ব্যাপারে, তোকে আজকে কিন্তু ব্যাংক খোলা, তুই এনরোজ করতে পারি, ফরেন কারেন্সি এনরোজ করতে পারি, আজকে কালকে এনরোজ করে ফেলতে পারি। আর আমি মীরাকে বলছি আমাদের ইয়াতে ওই ট্যুরের যত আসছে পার পার্সন মধ্যে প্রায় রাফলি 3.5 লাখ টাকা আসতেছে আর কি, হ্যাঁ পার পার্সন।
তো তুই এটা ধরে 3 লাখ টাকা ধরে ওর কাছে টাকা ট্রান্সফার করে দেয়, আমি আমারটা দিয়ে দিচ্ছি। ও আজকে আমাকে ফাইনাল আইটেনারি দিবে আর ইনভয়েসটা দিবে কার কত হয়েছে, তাহলে ওর সাথে আমার সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ ওকে আমি অলরেডি ওকে 4 লাখ দিয়ে দিচ্ছি, 4 লাখ পাঠাই দিচ্ছি, দেখি বাকিটা আমি জানি 13 লাখ, সরি তুই পাঠাই, আমি জানি দিয়ে আর মহিদিন তোর 13 লাখের খবর আমি জানি। এটা নীরার সাথে আমার কথা হয়ে আমি পাগলের মধ্যে, ভাইজান 10 লাখ টাকা দিছে, নীরা 3 লাখ টাকা। এটা হলো তোর হোটেল এন্ড এয়ার ফেয়ার, এটা ক্লিয়ার, ওইটাই দিছে। আর এটা হলো এডিশনাল হলো যে আমাদের পিক আপ ড্রপ, এন্ট্রি ফি, সব গাইড টাইড সব আমাদের ফুল টাইম মুসলমান গাইড থাকবে, ফুল টাইম। সো এন্ড আর যেসব ইয়াতে সাইটে যাচ্ছি ওইটারও টিকিট কিনে রেখে দেওয়া হচ্ছে। তো উই আর লাকি যে আমরা গ্রানাডাতে আর আমরা টিকিট পাইছি 9:30টার সময় ঢুকতে পারবো, আর তো 2:30টার ফ্লাইট দিয়ে ধরতে হবে। ঠিক আছে, এটার কথা তোকে বলেছিলাম আমি। আচ্ছা শুধু একটা কথা, আমরা যে যে ইয়েতে তোর পর্তুগালে আমাদের কি কোনো এন্ট্রি ফেন্ট্রি ব্যাপার আছে কিনা? হ্যাঁ আমি তো সব প্র্যাকটিসে। তুই যেটা করবি হচ্ছে আমাদেরকে 9 সিটারের ওপাল গাড়ি দিচ্ছে। হ্যাঁ, আমরা আছি হলো 6 জন, তুই আর সেটা ঢুকে যেতে পারি। ওখানে তো সিফাত আর ওমর আছে, তখন 4 জনের জায়গা হবে না। হোয়াট আই সাজেস্ট, তোরা 4 জনের একটা গাড়ি ভাড়া করে ফেল, তারপর আমাদের গাড়ির সাথে কনকারেন্টলি যা আমাদের ওখানে, বুঝছিস? সেই ক্ষেত্রে হইলে তখন তোর একটা বড় গাড়ি নিলে আমি হয়তো মহিউদ্দিন ইয়া করতে পারি, ঝাঁপ দিয়ে তোদের গাড়িতে উঠে যেতে দিই, মহিলারা ওই গাড়িতে থাকলো। হ্যাঁ, ওমরের সঙ্গে আমার কথা হয়েছে, ও আজকালের মধ্যে আমাকে জানাবে। হ্যাঁ, এটা গাড়ি, তোদের গাড়ি লাগবে। আর এন্ট্রি ফি তো ওখানে গেলেই তখন তুই আমাদের গাইড আছে কিছু, আমাদের এই গাইড কিছু কিছু জায়গায় সেই হি ইজ আওয়ার ইংলিশ স্পিকিং মুসলিম গাইড। সো ওকে মুসলিম নেওয়া হয়েছে, সে মুসলিম হেরিটেজ সম্বন্ধে হিস্ট্রি জানবে এটা। এন্ড হি ইজ ফুল টাইম উইথ আস ফ্রম মাদ্রিদ টু গ্রানাডা। আর বার্সেলোনার নতুন একটা ইয়ে আছে, আমরা সব ইয়েতে ওইভাবে করতেছি আর কি, হি ইজ ফুল টাইম। আর 2 নম্বর হলো আমাদের অনেকগুলোই ঢুকাই দিয়েছে। আমি বলছি যেসব জায়গায় যোগ্য টিকিট লাগলে টিকিট কিনে আমাদেরকে পে করো, ওই যে লাইটে দাঁড়াতে পারবো না, কারণ উই হ্যাভ এ টাইট শিডিউল। সো ওইটা ওইভাবে করতেছে আর কি। আর তুই তো হোটেল বুক করছে, আমরা যেখানে আসছি ইনশাল্লাহ আমরা তো 1:30টার সময় বসবো, বুঝছিস? দুপুর 1:30টায় বসবো। তো আমরা ওই এইটা দুপুর 1:30টা বসবো ইয়াতে, সরি মাদ্রিদে, তুই তো না, লিসবনে আমরা রাত্রে বসবো। সকাল থেকে পরের দিন সকালবেলা একত্রে বের হবো, তো রাত্রে বসলো রাতবারে সন্ধ্যার সময় বসবো। সো তুই চেক ইন করে গ্রুপের মধ্যে ইয়া দিয়ে দিস, তো রুম নম্বরটা দিয়ে দিস ওমরের নম্বর, তাহলে আমরা চেক ইন করলেই পেয়ে যাবো আর কি। একই হোটেলে তো উঠতেছি, আর পরের দিন কিভাবে ওই দিন গ্রুপে বসে রাতে ডিনার খেতে যাবো একসাথে সবাই মিলে হাঁটতে আশেপাশে। ঠিক আছে, আমরা তো 2 দিন আগে যে পৌঁছাবো, আমরা তো শুক্রবার যে পৌঁছাবো। তুই যেখানেই পৌঁছিস, আমি বলতেছি আমরা লিসবনে যেদিন থাকবো সেটা, তুই তো অন্য জায়গায় উঠবে। তোর সাথে তো কথা হয়েছে, রিপিটার করবো না, আমি এখন মুখস্থ নাই কয় তারিখে যায় পৌঁছবো। আমরা একদিন ফুল পাবো, সেকেন্ড দিন আমরা ঘুরে আমরা ডাইরেক্ট এয়ারপোর্টে যাই, আমরা লিসবন থেকে সেভিলাতে চলে যাবো আর কি। আমরাও তো সেদিন বেরিয়ে যাচ্ছি, আমরাও একই দিনে বেরিয়ে যাচ্ছি আর কি। আমরা সেকেন্ড ডে তে চেক আউট করবো, গাড়িতে লাগেজটাকে সব নিয়ে যাবো আর কি। আর স্পেয়ার উইথ আস, আমাদের এখানে মহিলারা আছে, সো একবারে রাইট অন টাইম বাইরে যেতে পারবি না, এটা একটু বলে। সো আমরা খুব রিল্যাক্স হিসাবে ঘুরবো আর কি, যতটুকু পারি কভার করবো। সরি বাকিরা উইশ, এটা হইলো যে তোর কোনো টি শার্ট সেজার জন্য লাগবে, বাংলাদেশের টি শার্ট, আমি কষাই টি শার্ট কিছু লাগবে, একটা টি শার্ট আমি কমন করার চেষ্টা করি, যে কজন আছে আমি একটা টি শার্ট নিয়ে যাবো 2টা, হ্যাঁ 2-3টা করে, একই টি শার্ট পরে অন্তত লিসবনে ঘুরলাম, ছবি তুললাম। ওকে, নিয়ে সেজার লার্জ, আমি মিডিয়াম। আচ্ছা ঠিক আছে, না আপনি লার্জ, সেজার এক্সট্রা লার্জ। হ্যাঁ সেটা তোর বাংলাদেশি ইয়াটা, ঠিক আছে, ওইটা একটা করবো। ওইটা কোনো লোগো টোগো কিছুই থাকবে না, জাস্ট একই টাইপের শার্ট আর কি। ওকে গ্রেট। সরি শামিম, লিটন চুপ হয়ে গেছিস কেন? এক্সাইটেড হ। আমি আছি আই এম গুড। না তুই এখন সময় আছে, যাবি নাকি? চল। ও খুব আমার চেয়ে বেশি দুঃখ পাইছে, আমার মাফ করে দিস। মাফের কিছু নাই। শোন দোস্ত, আমার চেয়ে তো তুমি এখন তোদের সবাইকে আমার এবার পার্সোনালি এনকারেজ করে আয়, লেটস হ্যাভ ফান। কয়টা লোকের যে কোনো ইন্টারেস্টের জন্য 50 years ডোন্ট স্ক্রু আপ। যেভাবে আমার মন মতো হয় না, আর ইউ নেভার নো, হয়তো এটা হয়তো আরো ভালো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো বেটার জিনিস আমাদের জন্য আছে, এইভাবেই চিন্তা করি আর কি। বাট আমার কাছে হলো মানে আমিও একই চিন্তা করি, কিন্তু ওই যে এনথুসিয়াজম যেটা ছিল, ওই এনথুসিয়াজমটা এখন আর নাই, কিন্তু আবার আসতে কতদিন সময় লাগবে হুনোস। আই গ্যারান্টি দ্যাট না আসলো ওই বাসে ওঠার পরের থেকে গ্যারান্টি দ্যাট
হ্যাঁ, সব ভুলে যাবে, অফ কোর্স আমি শিওর of ভুলে course, যাবে, শিওরলি ভুলে যাবে। ইনশাআল্লাহ। দোস্ত আমার অফিস খোলা, চা আমার অফিস খোলা, আই হ্যাভ টু গো। থ্যাংক ইউ। অলরাইট তো মহিউদ্দিন, Yeah. তুই তোর সাথে আমার ইয়াতে কথা, তুই পারলে আমার সাথে পরে কথা হবে, আমি এখন রাশ আমিও আমাকে রাস। রাশ করো ট্যাক্স লিটন লয়ারের আশানি কাছে ট্যাক্স অফিসে হ্যাভ তারপর এ গুড নিজের লং অফিসে সব উইকেন্ড। করতে হবে। তুই এক ফাঁকে ব্যাংকে যা খালি ওই 3 তারিখে 9 লাখ টাকা পাঠায় দাও ওর কাছে, ও হ্যাঁ তো হ্যাঁ টাকা আমি টাকা পাঠায়, ওকে ব্যালেন্সটাকে আমরা পরে দিতে পারবো ওকে। হ্যাঁ অল্প হ্যাঁ কিছু। ঠিক আর আছে শামীম ঠিক আছে খালাম্মাকে আমার সালাম দিস তুই যদি দেখা করতে যাস, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ শামীম, দোয়া করি, খালাম্মাকে আমাদের জন্য দোয়া করতে বলিস। ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ লিটন ইয়া কি অবস্থা, আমাদের খালাম্মা কি অবস্থা ঢাকাতে, সিটিতে? উনি বেশি ভালো না রে, উনি অনেক সবকিছুই ভুলে যাচ্ছে, এখন আমাকে অর্ধেক টাইম ছিল। হুম ও তাই, আমার আর নিজেরই খারাপ গল্প দোস্ত, আমি একটা জিনিস ফিল করি, আমারও কিন্তু ডিমেনশিয়ার মধ্যে হচ্ছে, আমি কিন্তু মনে করতে পারতেছি না অনেক কিছু, সিরিয়াসলি সবারই হচ্ছে, সবারই একই জিনিস হচ্ছে। সিরিয়াস। এবং খুব বিরক্ত লাগে নিজের উপরে, ইমপেশেন্ট হয়ে যায়, বিরক্ত লাগে, এবং ওই নামটা না মনে করতে পর্যন্ত বা একটা একদম ঘটনা খুব না খারাপ মনে লাগে, করে মেজাজ খারাপ হয়ে যায়। খুব মেজাজ খারাপ হয়। হুম গ্রেট, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। ওকে, ওকে, আল্লাহ বাই হাফেজ, সবাই আল্লাহ আল্লাহ হাফেজ। কিছু